হ্যালো, আসসালামু আলাইকুম। কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা এটা কনফার্ম করবেন। স্যার আসসালাম স্যার, ভালো আছেন নি? এটা কে, হাবিবা একটা রিমা? আপনার কি মনে হয় লাকসাম বাসা মনে হয় না, কুমিল্লা লাকসাম ওইদিকে আবার। এখন কথা বোঝা যায় ক্লিয়ার স্যার? ও ভালো আছেন নি, ওটা সিলেটে না? Okay, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, রাত হয়ে গেছে। লেখেন টপিকের নাম, লেখেন ভয়েস চেঞ্জ। লেখেন ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ লেখেন। ঠান্ডা মাথায় কথাগুলি শুনবেন, কিভাবে ধরছি দেখছি একটু দেখবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবার সালামের উত্তর নিচ্ছি ভাই। 135 জন আছেন আপনারা, একটু শুনেন। ভয়েস চেঞ্জ, হ্যাঁ আমরা জানি ভয়েস দুইটা, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা কি প্যাসিভ ভয়েস। তাহলে একটা হচ্ছে কি অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ, অ্যাক্টিভ মানে কি সচল, অ্যাক্টিভ মানে কি সচল। তার মানে এখানে সাবজেক্টটা কি থাকবে, সবসময় অ্যাক্টিভ থাকবে, সচল থাকবে। আর প্যাসিভ মানে হচ্ছে এখানে সাবজেক্ট অলস থাকবে, সবসময় এটার মাথা রাখবে না, সাবজেক্ট অলস থাকবে, এখানে সাবজেক্ট অলস থাকবে। ঠিক আছে, যাকে নিয়ে কথা বলবেন সে জানে না, সে বলার নাই, তাকে নিয়ে কথা বলা হচ্ছে, ওটাকে আমরা কি করব? যেমন আমি যদি বলি আই ওয়াজ ইনফর্মড, মানে কি বলেন তো? হ্যাঁ, আমাকে ইনফর্ম করা হয়েছিল, আমি ইনফর্ম করি নাই, আমাকে করা হয়েছে। তার মানে এখানে আইটা কি অলস, বুঝতে পারছে? আবার আপনারা ছোটবেলা পড়ছেন না, রাইস ইজ ইটেন বাই মি, পড়ছেন না ছোটবেলায়? তারপর কি ভাতকে নিজে বলছে, ভাত ভাত আমি খাইছি। যখন আমরা এরকম কি করব, অলস জিনিসটাকে সামনে নিয়ে আসবো, তখন সবসময় আমাকে কি করতে হবে, কি করতে হবে সবসময়, তখন আমাকে প্যাসিভে টানতে হবে। আর যেটা আমরা সরাসরি করব ডিরেক্ট, এটা হচ্ছে কি ডিরেক্ট, এটা কি ডিরেক্ট, সব মনে হচ্ছে কি সরাসরি কথাবার্তা বলা। এখন দেখেন এটার অ্যান্সার কি হবে বলেন তো? এটার অ্যান্সার কি হবে বলেন? লেখেন সবাই, অনলাইন সবাই অ্যান্সার লেখেন। ওয়ালাইকুম আসসালাম, নতুন ভর্তি, কনগ্রাচুলেশন। ওকে, তাহলে আপনি ক্লাস শুরু করেন, এখান থেকে শুরু করছে, কথাগুলি শুনেন ভালো মতো। ঠিক আছে, 149-50 জন হয়ে গেছে। দেখেন, একজন লিখছেন হাবিব আক্তার ইমান, দ্য নিউজ ইজ রিড বাই মি। হ্যাঁ, কি হবে, দ্য নিউজ ইজ রিড বাই মি, এরকম না? আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কি বলছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমাকে দেখতে হবে ওই অ্যাক্টিভের ওইখানে ভার্ব কোথায় আছে, মানে অবজেক্ট কোথায় আছে, কি কোথায় আছে, অবজেক্ট। অবজেক্টটাকে আমরা কি করি, সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, কথাটা আমরা বুঝি। হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে আমরা কি করি, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। আর অবজেক্ট কিভাবে চিনবো, একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমি আপনি উত্তর পাই, তখন আমরা অবজেক্ট পাই। কি বলছে বলেন? একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি আপনি যদি উত্তর পাই, তাহলে এটা কি হয়ে যাবে, অবজেক্ট। ঠিক আছে, মনে থাকবে? তাহলে আই রিড দ্য নিউজ, আমি কি পড়েছিলাম বা কি পড়েছি, আমি নিউজ পড়েছিলাম। এখন দেখেন এখানে আপনি সবাই লিখছেন এরকম, দ্য নিউজ ইজ, ঠিক আছে, কারণ কি এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবেন, আগে একটু বুঝি আমরা ব্যাপারটা। ঠিক আছে, অবজেক্টটাকে কি করলাম, সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, তারপর একটা অক্সিলারি ভার্ব বসাইলাম। ঠিক আছে, একটা অক্সিলারি ভার্ব বসালাম না, দ্য নিউজ ইজ, তারপরে এই অক্সিলারি ভার্ব, এভি মানে অক্সিলারি ভার্ব বসানোর পর আমরা কি করবো, একটা ভি3 বসাবো, ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে রিডের ভি3 কি, রিড, রেড, রিড, মানে 3 নাম্বারে। দ্য নিউজ ইজ রেড বাই কি, তারপরটা বাই বসাতে হয়, তারপরে এই যে সাবজেক্টের কি করতে হয়, অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট। ঠিক আছে, আর এটা কি অবজেক্টের সাবজেক্ট, মানে অবজেক্টের অবজেক্টের সাবজেক্ট, আর এটা কি সাবজেক্টের অবজেক্ট। এটা হচ্ছে কি সাবজেক্টের সাবজেক্টের অবজেক্ট বসাবো, এই তো, তাই না? এখন দেখেন এই যে রিডটা আপনারা প্রেজেন্ট টেন্স দেখে এটা কি করছেন, ইজ বসাইছেন, পাস্ট টেন্স হলে কি হইতো, ওয়াজ। এখন এখানে আমি খেয়াল করেন, আমি আরেকটা সেন্টেন্স লিখছি, দ্য নিউজ ওয়াজ, দ্য নিউজ ওয়াজ, আমি সব নিয়ম লিখে দিব, আগে কথাগুলি শুনেন, তারপরে ঠান্ডা মাথায় বুঝেন। ওয়াজ রিড বাই মি। একটু খেয়াল করে
দ্য নিউজ ইজ রিড বাই মি, দ্য নিউজ ওয়াজ রিড বাই মি। কিছু কিছু ভার্ব আছে যেটা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম। কি বলছে বলেন, কি বলছে বলেন? যেমন প্রেজেন্ট, পাস্ট, কি পাস্ট পার্টিসিপল, আমরা এভাবে বলি না? পাস্ট পার্টিসিপল সেম সেম হয় না? যেমন হচ্ছে রিড, এটার পাস্ট কি? রেড। এটার পাস্ট পার্টিসিপল কি? রেড। রিড, রেড, রেড, রিড, রেড, রিড, এই তো। আবার এখানে কি বলছে দেখেন, কাট। এখানে আবার কি বলছে দেখেন, কাট। তাহলে এটা কি আসবে? খাট। আবার কি? খাট। আবার এখানে কি বললাম? ফুট, ফুট, কি? ফুট। তারপরে কি? কাস্ট, কাস্ট, কাস্ট। তার মানে কি এগুলি কি? প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম। অনলাইনে যারা আছেন আমার এই কথাটা মনোযোগ সহকারে শুনেন। যে সকল ভার্বের, যেমন গো, ওয়েন্ট, গন, এগুলি কি প্রেজেন্ট? এগুলি কি সেম? তিনটা তিন রকম হয়েছে, তাই না? এটা কি তিনটা তিন রকম হয়েছে? সেম না। যে সকল ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম থাকবে, ওই সকল ভার্ব সবসময় পাস্ট টেন্স দিয়ে ধরে আমাকে করতে হবে। কি বলছে বলেন? তিনটা ফর্ম এক থাকবে, তখন ওটা আমরা প্রেজেন্ট দিয়ে করবো না, কি দিয়ে করব? পাস্ট দিয়ে করব। কথা কি বুঝাইতে পারছে? পাস্ট ফর্ম দিয়ে করব। সবাইকে বুঝতে পারছে? পাস্ট পার্টিসিপল না, পাস্ট ফর্ম দিয়ে করব। অক্সিলারি ভার্বটা কি কিসে যাবে? তখন পাস্ট ফর্মে যাবে। এই অনলাইন কথাটাকে বুঝতে পারছে? তাহলে এখানে দেখেন, আপনারা জানেন আই রিড দ্য নিউজ, ঠিক আছে? আই রিড দ্য নিউজ, এই জিনিসটাকে কি দ্য নিউজের, এটাকে প্রেজেন্ট ধরে আপনারা ইউজ করছেন, তাই না? আমি আবার কি লিখছি? ওয়াজ। যদি দুটাই অপশনে থাকে তাহলে সবসময় কোনটা দিবেন? ওয়াজ। দুইটাই যদি অপশনে থাকে তাহলে কোনটা দিবেন? ওয়াজ। কারণ যিনি প্রশ্ন করবেন উনি ওই যে উচ্চারণকে, এটাও পাস্টে, রিড হচ্ছে প্রেজেন্ট, উচ্চারণের ক্ষেত্রে পাস্ট যখন যাব তখন রিডের উচ্চারণ রেড হয়ে যায়। কি হয়ে যায়? রেড। আই রেড দ্য নিউজ, আমি নিউজটা পড়েছিলাম। আবার পাস্ট পার্টিসিপল উচ্চারণ রিড। এন্ড প্রশ্নকর্তা যখন প্রশ্ন করবেন, প্রশ্নের মধ্যে কি সে উচ্চারণ বলে দিবে? সে বলে দিবে না। যে সকল ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম, এটা সবসময় কি দিয়ে করব? পাস্ট টেন্স দিয়েই আমাকে ধরে করতে হবে। অনলাইন সবাইকে বুঝতে পেরেছে? এখন বলতে স্যার ইজ দিয়ে তো 100% হয়েছে, ইজ দিয়ে 100% হয়েছে, বাট যিনি প্রশ্ন করছে এটা প্রেজেন্ট দিয়ে করেন না, এটা কি দিয়ে করছে? সে পাস্ট দিয়ে করছে, এজন্য অ্যান্সার হবে পাস্ট। ক্লিয়ার? সবাই বুঝছেন? আমি একাই বুঝছি? অনলাইনে যারা আছে সবাই বুঝতে পারছেন? আমি একাই বুঝতে পারছি? বলেন। ইমা, জি স্যার, বাকি দা নিউজ। হ্যাঁ, ফাটাফাটি ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা, হ্যাঁ ফাটাফাটি ইম্পর্টেন্ট। এখন যদি এরকম থাকে দেখেন, নাম্বার 2, ঠিক আছে, দে কাট হিজ নেইল, দে কাট দেয়ার নেইলস, ঠিক আছে? আবার লিখলাম হি কাটস হিজ নেইল, দেখেন। ও আল্লাহ হাফেজ, সাবধান, হ্যাঁ। পাঁচটা আবার চলবে এই মাসটা, এরকম সামনের মাসটা চলবে এরকম পাঁচটা পাঁচটা। হ্যাঁ, দিয়ে 19টা মিলাইছো, 20টা তো মিলাও নাই। থ্যাংক ইউ। দেখো, দে কাট দেয়ার নেইলস লিখছে, আবার কি হি কাটস হিজ নেইল লিখছে না? এখন দেখেন এই যে কাট, এই কাটটা কি? প্রেজেন্ট। আবার এই কাটের পাস্টও কি? কাট। পাস্ট পার্টিসিপল কি? কাট। তাহলে এটা কি দিয়ে ধরবো? পাস্ট দিয়ে। সাব্বাস। তাহলে কি আমরা অবজেক্ট কোনটা? দেয়ার নেইলস। তাহলে এখানে আমরা কি করব? দেয়ার নেইলস। তাহলে পাস্ট কে নেইলস কি অনেকগুলি, তাই ওয়্যার হবে, ওয়াজের জায়গায় ওয়্যার হবে, যেহেতু এটা অনেকগুলি, তাই না? এটা যদি প্লুরাল থাকে ভার্ব হবে প্লুরাল, ওয়্যার কাট বাই কি? দে থাকলে কি হয়ে যাবে? দেম। দে থাকলে দেম। আবার দেখেন হি কাটস হিজ নেইল, এটা কি প্রেজেন্ট আছে না পাস্টে আছে বলেন? কিভাবে বুঝলেন? এই যে এস থাকে, ভার্বের সাথে যেহেতু এস আছে, তাহলে কি আপনি আবার ওই এই ফরম্যাটে ঢুকবেন যে স্যার তো বলছে কাট কাট কাট, যেগুলো মিলবে এগুলো আবার প্রেজেন্ট অথবা পাস্টে যাবে, মানে সব পাস্টে যাবে। হ্যাঁ, এটা কিন্তু প্রেজেন্ট বলেই দিছে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট কি লিখবো ভাই? হিজ নেইলস আর কি কাট বাই হিম। বুঝতে পারছেন না ভাই? সবাই সবাই বুঝতে পেরেছে? তাই অনলাইন সবাই লিখছে? এস বা ইয়েস থাকলে তার টেনশন নাই। এন্ড যদি বলতো হি কাট হিজ নেইল,
কাটস না, কাট। তাহলে কি বলবেন প্রশ্নে ভুল আছে? যদি বলতাম হি, যদি বলতাম হি কাট, এখানে কি ভুল আছে সেন্টেন্সটা? আমরা জানি হি থাকলে অ্যাজ বাই ইয়েস হয়, কিন্তু আমি অ্যাজ বাই ইয়েস দেই না, তার মানে কি এটা আমার পাস্টে আছে, পাস্টের সাথে তো অ্যাজ বাই ইয়েস হয় না, সে কেটেছিল, তার মানে এটা কি আমার পাস্টে। তখন আমি আবার কি দিয়ে করবো? ওয়াজ দিয়ে করব। বুঝতে পারছে সবাই? এখন লেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যা যা করণীয়। লেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যা যা করণীয়, কি কি করতে হবে লেখেন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যা যা করণীয়। নাম্বার 1, প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। প্রদত্ত সেন্টেন্সকে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। দেখছেন, অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। হ্যাঁ, তারপরে লেখেন নাম্বার 3, V3 বলবে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। হ্যাঁ, নাম্বার 4, বাই অথবা ইন অথবা উইথ অথবা অ্যাবাউট অথবা অ্যাট অথবা টু বসবে, যেটার সাথে যেটা বসে, যে শব্দের সাথে। হ্যাঁ, আর 5 নাম্বার কি, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট হিসেবে নিতে হবে। লেখা শেষ করে জানা লেখেন। কথা ক্লিয়ার? কথা না শোনার কোনো প্রশ্নই উঠে না, এখানে লাইন পুরোটাই স্পষ্ট দেখাচ্ছে। ঠিক আছে, কথা ক্লিয়ার না হইলে বা শুনতে না পারলে 204 জন আছেন এখন, 204 জন ফাটাই ফেলতো কমেন্টস লিখে। দেখছেন? হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা আবার ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে কি বলছে এখানে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কি কি করতে হবে? প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। ওই যে নিউজটাকে সাবজেক্ট হিসেবে নিচ্ছে অবজেক্ট। তারপরে কি অক্সিলারি ভার্ব বসাইতে হবে, যারা নিউজের সাথে ইজ বা ওয়াজ বসাইছে আমরা, তাই না? তারপর কি V3, ওই যে রিডের V3 বসাইছে। তারপরে কি হয়, বাই অথবা ইন অথবা উইথ অথবা অ্যাবাউট অথবা অ্যাট অথবা কি টু বসবে, সব দেখাই দিব আমি। ঠিক আছে, যে কোনো একটা বসবে। তারপর আবার কি বলছে, ওই যে সাবজেক্ট আইকে মি হয়ে গেছে, তাহলে ওই সাবজেক্টকে কি অবজেক্ট হিসেবে নিব। বুঝতে পারছি? হ্যাঁ, এটা শেষে। প্রথমে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট, পরে সাবজেক্টকে অবজেক্ট, মাঝখানে 3টা। বুঝছি না বেসিক নিয়মটা? বাস, এখন এটাতে উপরে উঠাই। লেখেন আদার চেঞ্জেস, আর কি কি চেঞ্জ করতে হবে এর আগে লেখেন আদার চেঞ্জেস। এখানে লেখেন অ্যাক্টিভ, এক পাশে লেখেন হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। যদি এখানে এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার বসে, তাহলে এখানে প্যাসিভ করার সময় প্লাস বিইং বসাবো। কি বসাবো? প্লাস বিইং বসাবো। এম ইজ আর ওয়াজ আর থাকলে এটার সাথে আমরা কি বসাবো? প্লাস বিইং। পরে বুঝাই দিচ্ছে একসাথে। হ্যাঁ, যদি হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড বসে, তাহলে এটার সাথে আমরা বসাবো প্লাস কি? প্লাস বিন। কি বসাবো? প্লাস বিন। যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন থাকে, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে করব কি? প্যাসিভ করার সময় প্লাস প্লাস বিইং। কি? প্লাস বিইং, প্লাস বিইং। তারপর দেখেন, যখন এখানে কি থাকবে? শ্যাল যদি থাকে, ঠিক আছে, শ্যাল থাকলে প্যাসিভে কি বসাবো? শুড। উইল থাকলে উড।
ক্যান থাকলে না না না, এটা কি বলতেছি, লেখেন এখানে একসাথে লেখেন শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা কুড অথবা শুড অথবা উড, ঠিক আছে, অথবা উড অথবা মাস্ট অথবা অট অথবা অর্থ, এগুলো যদি থাকে তাহলে প্যাসিভ করার সময় কি বসাবো, প্লাস বি বসাবো, কি বসাবো, প্লাস বি, ঠিক আছে। তারপর এখানে আমরা কি করব, যদি শ্যাল বি অথবা কি উইল বি থাকে তাহলে এটাকে আমরা চেঞ্জ করে করব কি প্লাস বিং, তাহলে কি থাকবো প্লাস বিং, প্লাস বিং, ঠিক আছে। এই পর্যন্ত সবাই লেখেন, তারপর জানান যে স্যার শেষ, লেখা শেষ করে জানান, লেখা শেষ করে জানান। ডান ডান ডান, দেখছে সবাই? আপনার না লিখে যে ছবি তোলেন বাসাতে সিরিয়াল পাবেন। হুম, অনেক লেখা, কতগুলি ছবি তুলবেন। আচ্ছা একটু খেয়াল করি, যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তার মানে কি ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি ফরম্যাট থাকবে। আইএনজি ফরম্যাট থাকলে এখানে আমরা কি করব, প্লাস বিং, প্লাস দ্বারা কি বোঝাচ্ছে জানেন, এম থাকলে এম বিং, ইজ থাকলে ইজ বিং, আর থাকলে আর বিং, ওয়াজ থাকলে ওয়াজ বিং, ওয়্যার থাকলে ওয়্যার বিং। প্লাস মানে কি এগুলি থাকবে যে কোনো একটা, এটার সাথে আমরা কি বসাবো, বিং। তো এরকমই আবার কি হ্যাভ এজ হ্যাড থাকলে প্লাস বিন মানে কি হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা কি হ্যাড বিন। আবার হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন থাকলে এটার সাথে প্লাস বিং মানে কি হ্যাভ বিন বিং অথবা কি হ্যাজ বিন বিং অথবা কি হ্যাড বিন বিং। বুঝতে পারছে কথাটা? আবার এখানে কি বলছে, শেল, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, তারপর মাস্ট, অট এগুলো থাকলে কি বসাবো, এগুলো তো থাকবে, এটার সাথে খালি প্লাস বি বসাবো। আর এখানে শেল বি, উইল বি, হ্যাঁ উইল বি, এটা থাকলে কি আসবে, প্লাস বি। বুঝতে পারছে কথা? আচ্ছা এখন উদাহরণ দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, লেখেন। এখন দেখেন, এখন টাইপ 1, টাইপ 1 লেখেন, টাইপ 1 এক আমরা লিখলাম আই উড ডু দা সাম, ঠিক আছে, আই উড ডু দা সাম। তারপর লেখেন আই শ্যাল, আই শ্যাল, আই শ্যাল, আই শ্যাল ডু ইট, আই শ্যাল ডু ইট। তারপর লেখেন 3 নম্বর লেখেন আই শ্যাল ডু ইট, ঠিক আছে। তারপর 3 নম্বর লেখেন লিলি টাইপস আ লেটার, লিলি টাইপস আ লেটার। তারপর 4 নম্বর লেখেন they are facing, they are facing the same problem, they are facing the same problem, ঠিক আছে। তারপর লেখেন he watched, he watched, হ্যাঁ he watched the view, he watched the view, he watched the view। আগে কয়টা করে না, এটাকে হাবিবা আক্তার ইমা ভয়েস চেঞ্জ সহজ লাগে। আচ্ছা আপনি করেন, দেখেন 5টার মধ্যে কয়টা হয়। তা সেই সকাল থেকে ক্লাস নিচ্ছেন, কিভাবে পসিবল হয় এত লোড নিয়ে? আল্লাহ সুস্থ রাখে, দোয়া করবেন। হ্যাঁ 10-11 ঘন্টা হইলো মাত্র এই আর কি। লেখ, একটু খেয়াল করি আমরা, আই উড ডু দ্য সাম, আমি কি করব, অঙ্কটি করব। তাহলে কি করব, অঙ্ক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় বলছে না, তাহলে এখানে আমার অবজেক্টটা কি, দ্য সাম, তাহলে এটা আমার সাবজেক্ট হিসেবে আসবে, ঠিক আছে, এটা আমার কি হিসেবে আসবে, সাবজেক্ট হিসেবে আসবে, রাইট, দ্য সাম।
এখন এখানে কি আছে, একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। অক্সিলারি ভার্ব এখানে কি আছে, উড। তাহলে উড থাকলে উড কি চেঞ্জ হবে? উড উডই থেকে যাবে। উডের সাথে খালি কি বসাবো, বি। ঠিক আছে, উডের সাথে কি বসাবো, বি। উই যে মনে আছে, শেল শুড ক্যান কুড মে মাইট উইল উড থাকলে এটার সাথে প্লাস বি বসাইতে হবে। তাহলে উড বি, বি এর পর ভি3 বসে, তাহলে কি এরপরে ভি3 বসাবো, ডান বাই আই থাকলে কি হবে, মি। ডান বাই মি। বুঝা গেছে? অনলাইন সবাই বুঝছেন, আমি একাই বুঝছি? বলেন, লেখেন। জি বুঝছি স্যার। মিথ্যে কি, মিতালি মুন্নি, ওকে। দেখেন, আই শ্যাল ডু ইট, আমি এটা করব। এখন দেখেন, তাহলে আমি কি করব, এটা করব। তাহলে ইটটা হচ্ছে কি আমার, ইটটা কি আমার অবজেক্ট, তাহলে ইট। এখন শ্যালের জায়গায় আপনারা কি বসে, শ্যাল, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি আসবে, ইট শ্যাল বি ডান বাই মি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, শ্যাল বি, শুধু শ্যাল থাকলে কি আসবে, বি আসবে। শুধু শ্যাল থাকলে কি হবে, বি আসবে। ইট শ্যাল বি কি, ইট শ্যাল বি কি, ডান বাই মি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ট। হুম হুম হুম, লিখে, হ্যাঁ, হুম 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 হুম। আমি ক্লাস নিচ্ছি তো, ক্লাস শেষে ফোন দিচ্ছি, হ্যাঁ। ওকে, ওকে, আল্লাহ হাফিজ। হুম। আচ্ছা দেখেন, তাহলে কি শেল বি ডান বাই মি। এখন দেখেন লিলি টাইপস আর লেটার, তাহলে এখানে কি আছে আমার অবজেক্ট আর লেটার। তাহলে এখানে আমরা কি করব, আর লেটার। এন্ড টাইপস এর কি আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে না, আসলে নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে এখানে কি আছে, লেটার ইজ কি আসবে, টাইপড বাই, এই যে লিলি কি ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে, মেয়ে। ওনাকে আবার কি করেন, বাই হার লিখে দিবেন, এটা করা যাবে না। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে নাম থাকবে সেই নামই আমাদের বসাইতে হবে। ন্যারেশনে ছেলে থাকলে মানে হিম বসাই, মেয়ে থাকলে হার বসাই, বাট ভয়েস চেঞ্জ এটা করা যাবে না। যে নাম হবে, রহিম হলে রহিম, করিম হলে করিম, সলিম হলে সলিম। বুঝতে পারছে? এটা মাথায় রাখবা। দে আর ফেসিং দ্য সেম প্রবলেম, তারা কি ফেস করতেছে, সেম প্রবলেম। তার মানে কি, দা সেম প্রবলেম হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এখানে কি আসতেছে, দা সেম প্রবলেম, হ্যাঁ দা সেম প্রবলেম। এই যে আর আছে না, আর আছে, তার মানে কি এখানে বিইং বসাবো। এন্ড সেম প্রবলেমস বলছি না, প্রবলেম বলছি, প্রবলেম, তার মানে এটা সিঙ্গুলার ফরম্যাটে আছে। যদি প্রবলেমস বলতাম প্লুরাল, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে ভার্ব আসবে কি, ইজ। যেহেতু এটা আমার প্রেজেন্টে আছে, ইজ। এখন যেহেতু ইজ বসাইছে, এটার সাথে কি বসাইতে হবে এখন, বিইং। আইএনজি ফরম্যাট থাকলেই, এটার সাথে কি কন্টিনিউয়াস ফরম্যাটে থাকলে এটাকে কি বলা হয়, বিইং বসাইতে হয়। ইজ বিইং কি, ফেস থাকলে কোন শব্দ আসবে, ফেসড। ফেসড বাই দে থাকলে কি আসবে, দেম। বুঝছে? ঠিক আছে। হুম। আচ্ছা স্যার, ইটের পর কি শেল হয়, ইটের পর শেল হবে কেন? ও এই যে এটা না, এই এটা শেল, শেল দিয়েন না, আয়ের সাথে শেল হয়, মাথা রাখবেন। একমাত্র ওটা তালে তালে লিখে দিচ্ছে, একসাথে একমাত্র কি আই শেল হবে, অথবা কি হবে, উই শেল হবে। আর বাকি, ঠিক আছে, বাকি যত যা আছে, হি সি রহিম করিম যত যা আছে, এগুলোর সাথে কি বসে, উইল বসে। কি বসে, উইল বসে। তাহলে এখানে কি শ্যালের, শ্যাল বসার কথা, যেহেতু ইট আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, ইট উইল বি। এই তাহলে এখানে আমরা কি লিখবো, ইট উইল বি। অপো সিপিএইচ 2579, এই কথা বুঝতে পারছেন? বাকিরা সবাইকে বুঝতে পারছে? এখানে কি আসবে, ইট উইল বি ডান বাই মি। এই মুশফিকা, মিতু, জান্নাত, তারপর কি নাসরিন বৃষ্টি, আবু সাইম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তারপরে কি 8792420428 এর নামটা লেখেন রাই ভাই। হ্যাঁ, তারপর আরেকজন নাম লিখছে শুধু ম দিয়া। ঠিক আছে, না বিং হবে কেন, টাইপিং থাকলে বিং হইতো। ঠিক আছে, সবাই বুঝতে পারছে? জি স্যার, ওকে, বুঝতে পারছে। এখানে কি শ্যাল থাকলে শ্যাল বসার কথা, কেন উইল বসাইছে, কেন উইল বসাইছে এখানে,
ইটের সাথে কখনো কি হয় না, শ্যাল হয় না। এই জন্য শ্যাল মানে হবে, উইল মানে তো হবে, এই জন্য আমরা উইলটা বসাইছি। বুঝতে পারছি? শ্যাল উইল কিসের সাথে, আই এবং একমাত্র উই এর সাথে। আই উইলও হয়, আই শ্যাল হয়, উই উইলও হয়, উই শ্যাল হয়। আর বাকি যত আছে, বেঞ্চ, দ্য বেঞ্চ উইল, রহিম উইল, করিম উইল, রাইস উইল, বুঝতে পারছেন? ওগুলো সব হচ্ছে উইল উইল। ওকে, ওয়েলকাম স্যার। ওকে, সবাই লিখছে না? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাহলে এখানে দেখেন দে আর ফেসিং দ্য সেম প্রবলেম, তাহলে সেম প্রবলেমটা আমার সিঙ্গুলার, এর জন্য এখানে আমরা কি বসেছে, ইজ। আইএনজি ফরম্যাট আছে, তাহলে কি বসাবো, এম এম ইজ আর ওয়াজ আর থাকলে কি থাকবে, এটার সাথে বিইং থাকবে। কি থাকবে, বিইং বসাইতে হবে, তাই না? ইজ বিইং ফেসড বাই দেম। এরপর কি আছে দেখেন, হি ওয়াচড দ্য ভিউ, সহজ একটা জিনিস, তার মানে কি হবে, দ্য ভিউ ওয়াচ, ঠিক আছে, দ্য ভিউ ওয়াচ। এই যে ওয়াচ পাস্ট টেন্স আছে, এই জন্য আমাকে এটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। দ্য ভিউ ওয়াজ কি, ওয়াচড, ওয়াচড বাই, হি থাকলে কি হয়ে যাবে, হিম। ঠিক আছে, ওয়াচড বাই হিম। বুঝতে পারছে সবাই? সবাই বুঝতে পেরেছে? দাঁড়ান একটু, হ্যাঁ। হুম, দেখেন, এখন দেখেন কত নাম্বার, আল্লাহু আকবার, নাম্বার 6 দেখেন। মাই মাদার সারপ্রাইজড মি, ঠিক আছে, মাই মাদার সারপ্রাইজড মি, ঠিক আছে, আই নো হিম, আই নো হিম, আই নো হিম। তারপর লেখেন দ্য নোভেল অফ টলস্টয়, ঠিক আছে, দ্য নোভেল অফ টলস্টয় ইন্টারেস্টস মি, দ্য নোভেল অফ টলস্টয় ইন্টারেস্টস মি। লেখেন তো সবাই, এগুলোর অ্যান্সারগুলি করেন, এটার অ্যান্সারগুলি করেন ঝটপট ঝটপট। ঠিক আছে, লেখেন। লেখেন, সবাই লেখেন। ওকে, ওকে, নাসরিন, বৃষ্টি হইছে, নুসরাত জাহান, ওকে। হুম, দেখছেন? ওকে, দেখেন এখন এখানে কি বলছে, মাই মাদার সারপ্রাইজড মি, আমার মা আমাকে কি করছে, সারপ্রাইজ বানাইছে, তাই না? মানে আশ্চর্য, মানে একটা সারপ্রাইজ দিচ্ছে, ওয়ান্ডার। এই যে যত আশ্চর্য হওয়া অর্থ কি বলছি, যত আশ্চর্য হওয়া অর্থ, যেমন আশ্চর্য ইংলিশ কি, সারপ্রাইজ, আশ্চর্য ইংলিশ কি, স্টনিশ, আশ্চর্য ইংলিশ কি, ওয়ান্ডার, আশ্চর্য ইংলিশ কি, মার্ভেল। এগুলো প্রত্যেকটা মিনিং কি, আশ্চর্য হয়ে যাওয়া। আই ওয়াজ এস্টোনিশড, ঠিক আছে, মানে কি আমি আশ্চর্য হয়ে গেছিলাম। আই বিকেম মার্ভেলড, আমি কি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এগুলোর সাথে সবসময় কি বসে, অ্যাড বসে। কি বসে, অ্যাড বসে। তাহলে এখানে কি বাইরের জায়গায় কি বসবে, অ্যাড। তাহলে মি মানে কি, অবজেক্ট, এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। আই সারপ্রাইজড, ইডি আছে, ওয়াজ, আই ওয়াজ কি হবে, সারপ্রাইজড অ্যাট মাই মাদার, ঠিক আছে, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট মাই মাদার। ঠিক আছে, সবাই লিখছে? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে? এগুলোর সাথে সবসময় অ্যাড হয়। হ্যাঁ, তারপর এখানে কি বলছে, আই নো হিম, তাহলে এখানে কি হিটা, হিম হি হিসেবে আসবে। নো মানে প্রেজেন্টে আছে, তাহলে কি হি ইজ, নোনের সাথে কি হবে, নোন, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, নোন, এই নোনের সাথে কি বসে, সবসময় টু বসে।
হি ওয়াজ নোন টু মি। কি বলছে? নোনের সাথে কি বসে? টু বসে। এখানে আর বাই বসানো যাবে না। আবার দেখে দ্য নোবেল অফ টলস্টয় ইন্টারেস্টস মি, যে টলস্টয় একজন রাইটারের নাম, ওনার বিখ্যাত দুইটা নোবেল আছে, একটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, একটা হচ্ছে অ্যানা ক্যারেনিনা। ওয়ার অ্যান্ড পিস, বিসিএস এর কোশ্চেন ওয়ার অ্যান্ড পিস বই থেকে, মানে যারা পড়বে তারা অনেক ইন্টারন্যাশনাল কোশ্চেনের কি করতে পারবে? সমাধান দিতে পারবে, ঠিক আছে? বলতে পারবে দ্য নোবেল অফ টলস্টয় ইন্টারেস্ট মি, তাহলে এটা কি হবে? আই এম। কেন এম হইলো? ইন্টারেস্ট, এস আছে ভার্ব, তাই না? আই এম ইন্টারেস্টেড। এই ইন্টারেস্টেডের সাথে ইন বসে, কি বসে? ইন। বুঝতে পারছো? এখন আর কি বসবে না? দেখেন সবই সেম সেম, খালি এখন কি চেঞ্জ হয়ে গেছে, আর প্রিপোজিশন গুলো চেঞ্জ হয়ে গেছে বাইটা। হ্যাঁ, আই এম ইন্টারেস্টেড ইন দা নোবেল অফ কি? টলস্টয়। টলস্টয়, ঠিক আছে? আই এম ইন্টারেস্টেড ইন দা নোবেল অফ টলস্টয়। লিখছে সবাই? সবাই লিখতে পারছে? আর বুঝতে পেরেছি কিনা এটা বলেন, লিখবেনই তো, গ্রামারে তো লেখা কম, বুঝার জিনিস বেশি। হ্যাঁ, ক্লিয়ার একদম? পারা যাবে? এটা করেন, লেখেন রাতুল স্যার teaches us voice change. voice change লেখেন রাতুল স্যার teaches us voice change। এটার অ্যান্সার কি হবে? লেখেন এটার অ্যান্সার কি হবে? at my mother হবে। হ্যাঁ, at my mother। আগের জিনিসই, খালি এই শব্দ ইন্টারেস্টের সাথে ইন বসে, নোনের সাথে টু বসে, ঠিক আছে? যতটুকু চেঞ্জ হয়ে গেলো লিখে দিচ্ছে। যেমন অরি যদি থাকে, কোন শব্দ? অরি। অরি মানে কি? চিন্তিত হয়ে যাও না? অরির সাথে কি বসে? অ্যাবাউট। মানে এগুলো হচ্ছে ফিক্সড প্রেপোজিশন, এগুলো আমি আপনি চাইলেও কি করতে পারবো না? চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? হি 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 অরিজ অ্যাবাউট হিজ প্রবলেম, ঠিক আছে? তার মানে কি? হিজ প্রবলেম ওয়াজ ওয়ারিড বাই হিম। বুঝতে পারছেন? মানে অরিড তখন বাই হবে না, অরিড অ্যাবাউট হিম। বুঝতে পারছেন? যেটার সাথে যেটা যেটা থাকে। আচ্ছা, একটু খেয়াল করেন কি বলছে। স্যার ওয়াজ বিং হবে না, কোথায় ওয়াজ বিং হবে? এখানে তো ওয়াজ বিং এর কোনো কাজ নাই, তাই না? একটু খেয়াল করি অ্যান্সারটা। নোবেল সব ঠিকই আছে। আই এম ইন্টারেস্টেড, এই মিটা কি? অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট আনলাম। যেহেতু এটা ইন্টারেস্টেড অ্যাস আছে, তার মানে প্রেজেন্টে আছে, তাই একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম কি? এর সাথে এম। আর ইন্টারেস্ট যেহেতু ভার্ব, এটা ভি3 হচ্ছে কি? ইন্টারেস্টেড, এটার সাথে কি বসে? ইন। তারপর আমার সাবজেক্ট কোনটা? ইন দ্য নোবেল অফ টলস্টয়, ওটাই লিখছি, দ্য নোবেল অফ টলস্টয়। তাহলে এখানে দেখেন রাতুল স্যার টিচেস আস ভয়েস চেঞ্জ। রাতুল স্যার কাদেরকে পড়ায়? আমাদের। তারপর হচ্ছে কি পড়ায়? তার মানে এখানে অবজেক্ট কয়টা? দুইটা। তখন কি করব? তখন আমরা কি করব? প্রথম যেটা আছে দেখবেন অপশনে প্রথমটা দিয়ে থাকতে পারে। হ্যাঁ, উই। টিচার যেহেতু কি? টিচার্স কি? যেহেতু হচ্ছে প্রেজেন্ট আছে, তাহলে উই আর টট। উই আর কি? টট ভয়েস চেঞ্জ। উই আর টট ভয়েস চেঞ্জ বাই কি? রাতুল স্যার। বুঝতে পারছি? এখন যদি ভয়েস চেঞ্জ দিয়ে যদি করেন তাহলে কি আসবে? ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ ইজ টট আস। ভয়েস চেঞ্জ ইজ কি? টট আস। আমাদেরকে পড়ানো হয়। কে পড়ায়? বাই রাতুল স্যার। হ্যাঁ, দুইটা দিয়ে করতে পারবেন। অনলাইন বুঝতে পারছি ভাই? সবাইকে বুঝতে পেরেছি? দুইটা দিয়ে করতে হবে, অপশনে যেভাবে থাকে ওইভাবেই অ্যান্সার করবে। এটা অপশন ডিপেন্ডেন্ট। অপশনের প্রথমটা থাকলে এটা দিবেন, দ্বিতীয়টা থাকলে এটা দিবেন, দুইটা তো একসাথে জীবনে দিবে না, তাই না? লিখছে না? তারপর লেখেন 10 নম্বর, we should not laugh at the poor man। এটা করেন তো, we should not laugh at the poor man, এটা করেন সবাই। we should not না বুঝার কিছু না, একটু মনোযোগ সহকারে বসে। এটা কে? সাজ্জাদ হোসেন। একটু মনোযোগ থাকে, একই তো নিয়ম। কন্টিনিউয়াস থাকলে বিং বসবে, আপনি আবার বিং বিং কোথা থেকে আনতেছেন? কন্টিনিউয়াস থাকলে আইএনজি থাকলে আপনি বিং বসাবেন, বিং এখানে বসাবেন কেন? এগুলো তো বলেই দিছে আগে, প্রথম দিকে মনে শুনেন নাই হয়তো বা, আর তুমি বুঝতে পারেন না, বুঝে তো কিছু না, আগের কথাই তো। এই দুটাই অবজেক্ট, যদি আজ দিয়ে করেন আসের সাবজেক্ট কি? উই। তারপর একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, উই আর।
তারপর টিচার পাস্ট পার্টিসিপল কি টট, তাহলে উই আর টট আমাদেরকে কি শেখানো হয়, ভয়েস চেঞ্জ, কার মাধ্যমে, বাই রাতুল স্যার। কারণ বাই রাতুল স্যার তো আগে আসবে না, এটা কোথায় আসবে, বাই দিয়ে পরে আসবে। আর ভয়েস চেঞ্জও যেহেতু অবজেক্ট, এটাকে এখন সাবজেক্ট হিসেবে আনতে হলে ভয়েস চেঞ্জটা আগে নেবেন। ভয়েস চেঞ্জ ইজ টট আস, ভয়েস চেঞ্জ আমাদের পড়ানো হয়, কার মাধ্যমে পড়ানো হয়, রাতুল স্যারের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা কি আসবে দেখেন, উই শুড নট লাফ অ্যাট দ্য পোর ম্যান, গরিব মানুষকে দেখে আমাদের কি করা উচিত না, উপহাস করা উচিত না। ঠিক আছে, এখানে দেখেন লাফের সাথে কে আছে, অ্যাট। যদি শুধু লাফ থাকে, এই লাফ মানে হচ্ছে হাসা, আমরা হাসি না নর্মাল, এটাকে বলা হয় লাফ। আর লাফের সাথে যখন অ্যাড বসবে প্রিপোজিশন, এটা ফিক্সড, তখন এটা হয়ে যাবে কি, উপহাস করা, টিটকারি করা কাউকে দেখে। তো দুইটার মিনিং কি এক, একটা টিটকারি করা, আপনি একটা কথা বলছেন আমি হাসতেছি, ওটা লাফ। আপনি কথা বলতেছেন, ওটা অনুযায়ী আমি এখন কি করতেছি, আপনাকে টিটকারি করতেছি, উপহাস করতেছি, ওটা হচ্ছে কি, লাফ এট। তার মানে কি, এটা দুইটা মিলে কিন্তু একটা শব্দ, তাই না? মিনিং যেহেতু এটা যেহেতু মিনিংটা আলাদা, ওটার মিনিং আলাদা। এখন কি করব, তাহলে আমার অবজেক্ট কোনটা এখানে, দ্য পোর ম্যান, তাহলে অবজেক্টটাকে এখানে নিয়ে আসবো, দ্য পোর ম্যান। দ্য পোর ম্যান, শুড থাকলে কি আসবে, বি আসবে, তাই না? যেহেতু নট আছে, শুডের পরপর আগে নট বসাবেন, তারপরে কি বসাবে, বি। দ্য পোর ম্যান শুড নট বি, তারপরে কি, লাফের পাস্ট পার্টিসিপল কি, লাফড অ্যাট। যেহেতু এখানে লাফড অ্যাট, তারপর কি, বাই আস, উই থাকলে কি হয়, আস, লাফড অ্যাট বাই আস। বুঝতে পারছি? এন্ড অনেকে ভাবতে পারে কি, স্যার এখানে অ্যাট একটা প্রিপোজিশন, এখানে বাই আরেকটা প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসতে পারে কিনা? দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসতে পারে না, কিন্তু কখন বসবে, যদি এটা কি হয়ে যায়, ফিক্সড ওয়ার্ড হয়ে যায়, এটা তো আলাদা একটা মিনিং, দুইটা মিলে তো এক। এর জন্য এটাকে আপনি চাইলেও কি করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না। সবাই বুঝতে পারছে কথাটা? এই সবাই বুঝতে পেরেছে? লাফট বাই আস এটা হবে না, লাফটের পর অ্যাড বসতে হবে। যদি লাফট বাই আস দেন, মানে কি, আমাদের হচ্ছে গরিবকে দেখে কি হাসা উচিত, এটা করা যাবে না। ঠিক আছে, শুড নট বি, হাসা উচিত না, এখানে হাসা না, এখানে বলতেছে উপহাস করা। উপহাস করার ইংলিশই হচ্ছে আপনার কি বলেন তো, লাফ অ্যাট। এটা হচ্ছে ফিক্সড শব্দ, লাফের সাথে অ্যাট, ফিক্সড ওয়ার্ড, উই ক্যান নট চেঞ্জ। ঠিক আছে, ফিক্সড ওয়ার্ড গুলো আমরা কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। কথা ক্লিয়ার? লাফড অ্যাট বাই আস। এখন ঠিক আছে, হয়েছে, আলহামদুলিল্লাহ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, দেখেন, উই নো, ঠিক আছে, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড, হ্যাঁ, কলম্বাস ডিসকভার আমেরিকা। এটা করেন তো, কলম্বাস ডিসকভার আমেরিকা করেন, এটা সবাই করেন। বলেন এটা কি হবে, করেন। লিখছেন সবাই? বাহ, দেখেন এরকম যখন থাকবে, উই নো আছে না, আমরা জানি দ্যাট, কি জানি, কলম্বাস কি করে, আমেরিকা আবিষ্কার করে বা আমেরিকা আবিষ্কার করেছিল। যখন এরকম আসবে উই নো, তখন আমরা কি করব, যে ইট ইজ নোন টু আস, কি লিখবো, ইট ইজ নন টু আস, তারপরে দ্যাট বসাবো। কি বলছি বলেন? উই নো মানে কি, আমরা জানি, তখন এটাকে আমরা কি করব, এই ইট ইজটা দেখবেন প্রশ্নের মধ্যে অপশনে থেকে যাবে, তখন ইট ইজটা আগে নিয়ে আসবেন, ইট ইজ নোন টু আস। যদি বলতাম আই নো, তাহলে কি লিখতেন, যদি দেখতেন আই নো, যদি দেখতেন আই নো, না এখানে ওয়াস ইজ হবে, ওয়াস হবে কেন, এখানে তো আমি নো বলছি, নিউ বলি নাই। নিউ বললে হয়তো ইট ওয়াজ নন টু আস, এটা আমাদের জানা ছিল, এটা আমরা জানি যে ও আবিষ্কার করেছে, সমস্যা নেই। ঠিক আছে, যদি হয়তো আই নো, তাহলে কি হইতো,
ইট ইজ নন টু মি। বুঝেন নাই? কথা বলতে হবে। বোকা, এখানে কি বলছে? উই নো। উই নো যদি থাকে, এটাকে প্যাসিভ যদি করতে হয় তাহলে কি করতে হবে? ইট ইজ নোন টু, উই থাকলে কি হয়? আস। এখন এখানে কি হইতো? আই নো যদি দেই তাহলে কি আসবে? ইট ইজ কি নোন টু, আই এর জন্য কি আসবে? মি। যদি হি নোস থাকতো তাহলে কি হইতো? বলতে হবে, না বললে একদম খবর আছে। এবার বলেন, হি নোস থাকলে কি হবে? হি নোস থাকলে কি হবে? এটাকে প্যাসিভ কিভাবে করবেন? এখন কি বললাম? যদি হি নোস থাকতো তাহলে কি হইতো? না, এরকম তো ইয়া করা যাবে না, মাথা একদম ফাস্ট রাখতে হবে। স্যার তো লিখেই দিচ্ছে, কি লিখে দিছে? ইট ইজ। হি নোস প্রেজেন্টে আছে, তার মানে কি ইট ইজ আগে থাকবে। তারপরে কি নোসের জন্য কোনটা আসবে বলেন? নন। তারপরে কোনটা? টু। তারপরে হি এর জন্য কোনটা আসবে? হিম। মানে এটা তো ফিক্সড, ইট ইজ এটা তো ফিক্সড থাকবে। হ্যাঁ, এগুলো তো ফিক্সড থাকবে। এতক্ষণ কি কি বললাম? বুঝছেন? আর যদি এরকম দিতাম আই নিউ, তাহলে কি লিখতেন? আই নিউ থাকলে কি হবে? নিউ কি প্রেজেন্ট না পাস্ট? নো হচ্ছে প্রেজেন্ট রে ভাই, নিউ হচ্ছে পাস্ট। তখন কি লিখতেন? তখন কি লিখতেন? আই ওয়াজ নোন, মানে সরি, ইট ওয়াজ নোন। তখন কি লিখতেন? ইট ওয়াজ নোন, নিজের জায়গায় ওয়াজ বসাই দিতেন। ব্রেন ফাস্ট রাখতে হবে, প্রচুর ফাস্ট রাখতে হবে। বলেন কেন? আমার এই কথাটা শুনতে আপনার খারাপ লাগতে পারে যে স্যার কি বললো, প্রচুর ফাস্ট কিভাবে রাখবো, আমি তো মাত্র বুঝতেছি। এগুলি মানে এটাকে কি বলা হয়, এগুলি বলার এখন কোনো উপেক্ষায় রাখে না। প্রচুর স্মার্ট ছেলে পেলে পরীক্ষা দিচ্ছে, চেহারা দেখলে বুঝবেন না, গেট আপ দেখলে বুঝবেন না, পরীক্ষার সময় দেখবেন কিভাবে দাবদুব করে মিলাই ফেলে। আমরা তো দেখতেছি, আমরা তো টিচার মানুষ, তো বিভিন্ন ছাত্রের সাথে। আপনারা কয়জনের সাথে মিশেন? কয়জন ছাত্রের সাথে মিশেন? আমাদের কতজন ছাত্রের সাথে মিশতে হয় বলেন? আপনাদের সাথে আমরা বেশি মিশি না? কথা তো শুনি আমরা, মেসেঞ্জারে কথা শুনি, হোয়াটসঅ্যাপে কথা শুনি, ফেস টু ফেস কথা শুনি। 1000 পোলাপানের 1000 রকম কথা, তখন তো আমরা বুঝি কার ভিতর কিভাবে চলতে আছে। বুঝতে পারছেন? প্রচুর ফাস্ট রাখতে হবে ব্রেন, কারণ 2026 সালের যুগ। এখন আপনার প্রশ্ন হবে, যেরকমই প্রশ্ন পোলাপান দেখবেন উত্তর মিলে চলে আসতেছে। আপনার কাছে যেটা মনে হবে 70-এ হয়তো বা 50-এ কাট মার্কস, ওরা যারা পরীক্ষা দিছে এরা 60-65 পায় গেছে। বুঝছেন? এগুলো খেয়াল রাখবে, একই জিনিস বারবার আমরা কি করতে পারবো না। হুম, ঠিক আছে, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার ক্লাসে আছে স্যার, আমি ক্লাস শেষে ফোন দিই। ওকে, থ্যাংক ইউ স্যার। দেখেন, তাহলে উই নো ইট ইজ নোন টু আস দ্যাট। এখন দেখেন, কলম্বাস ডিসকভার আমেরিকা, তার মানে কি আমেরিকা আমার অবজেক্ট, আগের নিয়মে চলে আসবে আমেরিকা। এন্ড ডিসকভার, হ্যাঁ, ডিসকভার্ড, ইডি ইডি লিখে নেই। আচ্ছা, ডিসকভার্স এসে দিলাম। হ্যাঁ, ও আমেরিকা চিরন্তন সত্য যেহেতু, তাই আমরা কি প্রেজেন্টে করলাম। তাহলে আমেরিকা, তাহলে আমেরিকা ইজ কি আসবে? আমেরিকা ইজ ডিসকভার্ড, ডিসকভার্ড বাই কে? কলম্বাস, বাই কলম্বাস। বুঝতে পারছে? কলম্বাস। বুঝতে পারছে? এটা তো আমরা বুঝি, আমেরিকা ডিসকভার মানে কলম্বাস ডিসকভার আমেরিকা, মানে কি আমেরিকা ইজ ডিসকভার্ড বাই কলম্বাস। এটা তো এতক্ষণ যে নিয়মে পড়ছে। বুঝতে পারছে সবাই? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া, ফি আমানিল্লাহ, অনেক বড় হন, মনের ইচ্ছা পূরণ হোক, দোয়া করি। বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। স্যার এখনকার স্টুডেন্ট অনেক স্মার্ট, দারুণ পড়াশোনার, দারুণ স্মার্ট। তবে এটা কি? অপো A4 জি, ওকে। হুম, তাহলে এখন দেখেন টাইপ 2 লেখেন। টাইপ 2, টাইপ 1 শেষ, এখন কি করব? টাইপ 2 লেখেন। লেখেন, there are lot of things to do. There are lot of things to do. I have nothing to lose. I have nothing to lose. তারপরে লেখেন I have nothing to lose. তারপর লেখেন I have to make a telephone call.
টেলিফোন কল, আই হ্যাভ টু মেক আ টেলিফোন কল। তারপরে দেখেন, তারপর লেখেন হি হ্যাজ টু অ্যাডমিট, হি হ্যাজ টু অ্যাডমিট দিস। তারপর লেখেন I am going to open a, or I am going to I am going to open a bank account. I am going to open a bank account. দেখেন তো বুঝেন কিনা, দেখেন তো বুঝেন কিনা। ওকে, Oppo A54 স্যার আগে থেকেই পারে, এখন আরো ভালো বুঝতেছে। ওকে, এখন এগুলি করেন, টাইপ 2টা করেন, টাইপ 2টা করেন। টাইপ 2টা করেন, করছেন? দেখেন একটু খেয়াল করি আমরা, এই যে আমরা যে টাইপ 2টা ধরলাম, এখানে কি লেখা? টু ডু। এটা কি? টু ডু। এখানে কি লেখা? টু লস। এখানে কি লেখা? টু মেক। এখানে কি লেখা? টু অ্যাডমিট। এখানে কি লেখা? টু ওপেন। তার মানে প্রত্যেকটা এখানে কি আছে? টু দিয়ে করা, তাই না? 2 + V1 কি দিয়ে করা? 2 + V1। এরকম 2 + V1 থাকলে এটাকে বলা হয় ইনফিনিটিভ। এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ মানে কি? 2 থাকবে, 2 এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এই তো ইনফিনিটিভ। তাহলে যখন ইনফিনিটিভ থাকবে, ঠিক আছে, ঠিক আছে, এখানে কি বলি একটু খেয়াল করি সবাই। ইনফিনিটিভ যখন কোনো সেন্টেন্সে থাকবে, এখন যেখান থেকে শুরু হয়েছে, যারা মাত্র জয়েন করছেন এখান থেকে শুরু কর, ঠিক আছে? এখান থেকে শুরু করো, হ্যাঁ, টেনশন নিয়েন না। ইনফিনিটিভ যখন থাকে, ইনফিনিটিভ মানে কি? 2 + V1। ইনফিনিটিভ মানে কি? 2 + V1। যখন ইনফিনিটিভ সেন্টেন্সে যদি আপনাকে ভয়েস চেঞ্জ করে, প্রশ্ন হাই লেভেলের যদি কঠিন হয়, তখন এগুলি দিবে, ঠিক আছে? ইনফিনিটিভ দিয়ে যখন থাকবে, তখন আমাকে এটা দুই ভাবে চিন্তা করতে হবে। ইনফিনিটিভে দেখবেন সেন্টেন্সে একটা তো অবজেক্ট থাকবে, আর একটা অবজেক্ট থাকবে না। না থাকলে লাভ বেশি, না থাকলে লাভ বেশি, সহজ বেশি। কিভাবে দেখেন, একটু খেয়াল করেন। দেয়ার আর লট অফ থিংস টু ডু। এখানে অনেক কিছু করার আছে, এখানে অনেক কিছু করার আছে। আই হ্যাভ নাথিং টু লস, আমার কোনো কিছু হারানো নাই। তাহলে এখানে অনেক কিছু করার আছে। কি করার আছে? কাকে করার আছে? কিছু বলছে, তার মানে অবজেক্ট নাই। আমার হারানোর কিছুই নাই। কি হারানোর কথা বলছে? কাকে হারানোর? এরকম কিছু বলে নাই। আবার দেখেন, আই হ্যাভ টু মেক এ টেলিফোন কল, আমাকে একটা ফোন দিতে হবে। কি দিতে হবে? ফোন দিতে হবে। এখানে অবজেক্ট আছে, তাই না? তার মানে কি এখানে কি আছে? অবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে। আবার কি? হি হ্যাজ টু অ্যাডমিট দিস, তাকে এটাকে কি করতে হবে? ভর্তি করাতে হবে। তাকে অবশ্যই এটা ভর্তি করাতে হবে। কি ভর্তি করাতে হবে? এটা। তার মানে এখানেও আমার অবজেক্ট আছে। আবার কি বলছে? আই এম গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, আমি যাচ্ছি, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট করতে যাচ্ছে। কি করতে যাচ্ছি? ব্যাংক অ্যাকাউন্ট। আবার এখানেও আমার অবজেক্ট আছে। তার মানে এই তিনটাতে অবজেক্ট আছে, উপরে দুটো অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে কি করবেন দেখেন, দেয়ার আছে, দেয়ারই লিখবেন, আরই লিখবেন। তারপর কি? লট অফ থিংস, লট অফ থিংস। এই যে টু ডু আছে না, এটার সাথে খালি লিখবেন টু বি ডান। কি লিখবেন? টু বি ডান। বি এর পর সবসময় V3 হয়। বি এর পর কি হয়? বি প্লাস V3 কি হয়? বি প্লাস V3। বুঝতে পারছে? তাহলে এখানে কি আছে দেখেন, টু ডু। তাহলে টু ডু কি হয়ে গেল? টু বি ডান। শেষ। অবজেক্ট নাই, খালি কি বসাই দেবেন? বি এর পর V3। সবাই বুঝতে পেরেছে? সবাই বুঝতে পেরেছে? সবাই বুঝতে পেরেছে? জি স্যার, ওকে। তাহলে এখানেও দেখেন অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট না থাকলে কি করব? আই থাকবে, হ্যাভ থাকবে, নাথিং এ থেকে যাবে, ঠিক আছে? টু লস, তার মানে কি আসবে? টু বি লস্ট। শেষ। টু বি লস্ট।
এরপর দেখেন আই হ্যাভ টু মেক এ টেলিফোন কল, আমাকে অবশ্যই একটা কি করতে হবে, ফোন দিতে হবে। যেহেতু অবজেক্ট আছে, অবজেক্টটাকে কি সামনে নিয়ে আসবো। আর টেলিফোন কল। এখন এখানে কি আছে, হ্যাভ আছে, ঠিক আছে। টেলিফোন কল একটা ফোন, তার মানে কি এখানে সিঙ্গুলার বলছে, হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ। তাহলে এখানে টু মেক আছে, তাহলে কি আসবে, হ্যাজ টু বি মেড। কি কি করতে হবে, হ্যাজ কি করতে হবে বলেন তো, এটাকে লিখে নেই, অ্যাডমিট দিস, হ্যাঁ, হ্যাজ টু বি কি আসবে, মেড। বুঝছেন, টু মেক মানে কি, টু বি মেড। মেকের হচ্ছে মেকের পাস্ট পার্টিসিপল কি, মেড, টু বি মেড, ঠিক আছে। আর টেলিফোন কল হ্যাজ টু বি মেড বাই, আই থাকলে কি হয়ে যাবে, বাই মি। এই বুঝছি সবাই। এরপরে কি বলছে, হি হ্যাজ টু অ্যাডমিট দিস, আবার এখানে কি আছে, অবজেক্ট আছে। যেহেতু এখানে কি আছে, অবজেক্ট আছে, তাহলে এখানে আমরা কি করব, দিস আগে নিয়ে আসবে, দিসের সাথে হ্যাজ বসে হ্যাসি লিখবো। টু অ্যাডমিট মানে কি, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড, দিস হ্যাজ টু বি কি অ্যাডমিটেড বাই, হি থাকলে কি হয়ে যাবে, হিম, ঠিক আছে। আবার কি, আই এম গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এখানে আমি কি করলাম, এটা খেয়াল করি, আর ব্যাংক অ্যাকাউন্ট আমার যেহেতু অবজেক্ট, এটাকে আগে নিয়ে আসবো। আর ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, এম আছে, এম মানে কি, তাহলে এম ইজার বসাইতে হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কয়টা, একটা, সিঙ্গুলার, তাহলে এখানে আমার কি আসবে, সিঙ্গুলার। ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন্ড, টু ওপেন মানে কি, গোয়িং টু বি ওপেন্ড বাই মি। এই দেখেন তো বুঝছি কেন সবাই, গোয়িং টু বি ওপেন বাই মি, সবাই বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে কি না কনফার্ম করবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর। ওকে, মিতালি মুন্নি খুবই সিনসিয়ার স্টুডেন্ট আরেকজন। রাজিয়া সুলতানা, জি স্যার, ওকে অ্যাক্টিভ। সঞ্জয় সরকার, ইয়েস স্যার, আপনিও অ্যাক্টিভ। জেসমিন 1 2 3, নাম তো আপনি লেখেন নাই, আপনিও অ্যাক্টিভ, ঠিক আছে। সাদিয়া সিদ্দিক সাথে, জি স্যার। ফারজানা, জি স্যার, ওকে। লেখা শেষ তো সবার না, হ্যাঁ, হুম, নিছেন, ওকে, ডান। এটা গোলা উঠছে নাকি, ওকে। এখন দেখেন স্যার, লাস্টেরটা একটু বুঝিয়ে দিবেন প্লিজ, কে, আশিকুজ্জামান, আচ্ছা দেখেন, তাহলে এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট সাবজেক্ট, এটাকে আমি অবজেক্ট, এটাকে আমি কি করলাম, সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। তারপরে এম আছে, ইজ। এখন আপনি বলতে পারেন যে স্যার গোয়িং আছে, ইজ গোয়িং, তার মানে এখানে বিইং বসাবে, তাই না, ইজ বিইং গন, এরকম হওয়ার কথা না, আপনারা ভাবতেছেন কি ইজ বিইং এরকম আসবে, তাই না, গো অ্যান্ড গান, তাহলে ভি3 গান। এখন দেখেন এই পাশে কি আছে, 2 + V1, মানে আমার এখানে কি আছে, হুম, আমি গোয়িং এর পর বিইং, রাইট স্যার, আমি বুঝতে পারছি, এটাই আপনারা আটকাবে না, ইজ বিইং। দেখেন এখানে কি আছে, ইনফিনিটিভ আছে না, যদি কোন সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে তাহলে ইনফিনিটিভটাই আগে ফার্স্ট প্রায়োরিটি পাবে। কি বলছে বলেন, কোন সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে, মানে 2 + V1 থাকে, তাহলে ইনফিনিটিভটা কি আগে আপনার হচ্ছে, এটাকে কি বলা হয়, মানে প্রায়োরিটি পাবে। একই সেন্টেন্সে আপনি দুইটা ভয়েস চেঞ্জ কখনো করতে পারবেন না। আগেরটা করছে যে ইট ইজ, মানে উই নো, এটা দ্যাট আছে, দ্যাট দিয়ে আলাদা করে ফেলছে, আর এখানে কোনো দ্যাট ম্যাট কিচ্ছু নাই, এটা দুইটা আলাদা, এটা সিঙ্গেল শব্দ। একটা বলছে না, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার আমেরিকা, উই নো এর পর দ্যাট দিছে, দ্যাট মানে কি জানেন, আলাদা করে ফেলছে। উই নো হচ্ছে একটা ক্লজ, তারপর হচ্ছে কি কলম্বাস ডিসকভার্স আমেরিকা, এটা হচ্ছে আরেকটা ক্লজ। এই জন্য আমরা এখানে দুইটা কি করছি, ভয়েস চেঞ্জ করছি। বাট এটা তো একটা সিঙ্গেল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে, দেন ইনফিনিটিভ উইল গেট ফার্স্ট প্রায়োরিটি, ইনফিনিটিভ প্রথম কি প্রায়োরিটি পাবে। তখন ওই যে ইজ এখানে লিখবেন, ইজ বিং গন, আবার লিখবেন টু বি ওপেন্ড, ঠিক আছে। এগুলি করা যাবে না, এগুলি করা যাবে না, কবিরা গুনাহ। বুঝতে পারছে সবাই, হুম, হুম। আবার আরেকজন বলছে স্যার, হুম,
হ্যাজের সাথে বিন হইলো না কেন? তাহলে হ্যাজের সাথে বিন বসাইলো, হ্যাজ বিন বসালো, একটা কি হয়ে যাবে আপনার ভয়েস চেঞ্জ হয়ে যাবে, আবার টু বি অ্যাডমিটেড এটার পরে আবার কি হয়ে যাবে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তাহলে একই সেন্টেন্সে দুইটা ভয়েস চেঞ্জ আমি আপনি করতে পারবো, এটাই মাত্র বললাম। ঠিক আছে, মোটামুটি কঠিন না। হ্যাঁ, এখন যেহেতু প্রশ্ন দেখবেন, প্রশ্ন এখন বারুদের মতো হচ্ছে, এর জন্য আগে এগুলো শিখাইতাম না, নিজের কাছে রাখতাম। যে এখানে নাসরিন বৃষ্টি, তারপরে মৃত্তিকা মির্জা, যারা আছে এরা কিন্তু ধাপধাপে অ্যান্সার দিচ্ছে, এরা পুরাতন স্টুডেন্ট, ক্লাসগুলি করছে, এখন রিভিশন দিচ্ছে তারা। এর আগে কিন্তু এরা প্রথমে জানতো না, এরাও আপনার মতো বলতো স্যার কঠিন বা আজকে নতুন শিখলাম, আজকে কিন্তু এটা তারা বলছে না, রিভিশন দিচ্ছে। কেন? সবসময় ক্লাস কি করতে হয় আপনার হচ্ছে রিপিট ক্লাসটা বেশি করতে হয়, ভাবে কি যে টপিক শেষ, এটা করার দরকার। রিপিট ক্লাস হলে ব্রেনের মধ্যে সেভ থাকে, বুঝতে পারছে? আপনারা মুভি দেখেন না, একই মুভি বারবার দেখেন না, একই নাটক বারবার দেখেন না, ব্যাচেলার পয়েন্টের আপনি বিভিন্ন পর্ব দেখে ফেলছেন, আবারও নতুন নতুন করে দেখেন না কেন? ভালো লাগে, রিভিশন দিলে মনে থাকে জিনিসটা এইভাবে, বুঝতে পারছেন? লেখেন টাইপ 3। জি স্যার, একদম সত্যি কথা। হ্যাঁ, টাইপ 3, কারণ যেখানে যেখানে ইউনিভার্সাল ট্রুথ যে কথাগুলো, এটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না। দেখেন টাইপ 3, লেখেন টাইপ 3। টাইপ 3 লেখেন হি ফ্যান্স হিমসেলফ, হি ফ্যান্স হিমসেলফ। নাম্বার 2 লেখেন, ঠিক আছে, দে কমিটেড suicide themselves they committed suicide themselves। লেখা, এই দুইটা করেন সবাই, রাইট? ওকে, করেন। আর প্রশ্ন কঠিন হচ্ছে, এজন্য একটু কঠিনগুলো শিখাই, আসলে যাতে এলোমেলো না লাগে পরীক্ষায়, এটা এগুলো জানতে হয়। হ্যাঁ, লেখা শেষ করে জানাবেন। দেখেন, হি ফ্যান্স হিমসেলফ, সাব্বাস। কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, দেখেন এখানে একটা শব্দ আছে হি, তারপর আছে ফ্যান্স, তারপর আছে হিমসেলফ। দেখছেন, হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফ, আওয়ারসেলফ। ঠিক আছে, এই শব্দ হারসেলফ, এইগুলি শব্দ যখন থাকবে এগুলিকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলিকে কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলিকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সেন্টেন্সের শুরুতে বসতে পারে না, বুঝছি? রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সেন্টেন্সের শুরুতে বসতে পারে না। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইওর নেম, আপনি অ্যান্সার দিলেন মাইসেলফ, আপনি অ্যান্সার দিলেন মাইসেলফ বৃষ্টি। কি অ্যান্সার দিলেন? মাইসেলফ বৃষ্টি। মারাত্মক ভুল। এটা ইনফরমালি আপনারা একজনের সাথে আরেকজনের এমনি নর্মালি কনভারসেশনে বলতে পারে। হ্যাঁ, আবার একটা মুভি দেখছিলেন না চট্টগ্রামের, এটা কি বলতে, মাইসেলফ কি বলে, অ্যালেন স্বপন, নাম শুনছেন না ডায়লগটা, মাইসেলফ অ্যালেন স্বপন। এই যে বলে, এগুলো কিন্তু দুষ্টুমি করে বলে, এটা কিন্তু কোনো সেন্টেন্স হয় না। তার মানে কি, এই মাইসেলফ দিয়ে কখনো বা হিমসেলফ দিয়ে বা হারসেলফ দিয়ে বা দ্যামসেলফ দিয়ে বা আওয়ারসেলফ দিয়ে, এগুলো কখনোই ক্যান নট স্টার্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্সেস। ঠিক আছে, এগুলো কখনো সেন্টেন্সের শুরুতে কি হয় না, স্টার্ট হয় না বা হতে পারে না। এগুলো হয় সেন্টেন্সে অবজেক্ট হিসেবে থাকবে অথবা সাবজেক্টের পর থাকবে। কিরকম, একটু ব্যবহারটা শিখে নেই। আই মাইসেলফ, হ্যাঁ, ডিড দ্য জব, আই মাইসেলফ ডিড দ্য জব। আবার লিখলাম হি হিমসেলফ, হি হিমসেলফ কিলড দ্য স্নেক। আবার এখানে লিখলাম, আচ্ছা এখানে তো লিখে দিচ্ছি, এখানে লেখেন, এখানে কি লিখছে, আই মাইসেলফ ডিড দ্য জব, আমি নিজে নিজে কাজটি করেছিলাম। আমি বলি না স্যার আমি একাই পরীক্ষা দিছি, আমার আশেপাশে কেউ নেই, আমি একাই 100, আমরা বলি না এরকম, নিজের সাথে নিজে জোর দেয়, বা সে কি, আমি দেখছি সে নিজের হাতে ওইটা কি খারাপ কাজটা করছে, আমরা এরকম বলি না।
এই টাইপের সেন্টেন্স যখন করে তখন এটাকে ইমফেসাইজ মানে কি জোর দেওয়া। এই যে আই মাইসেলফ ডিড দ্য জব, আর কি হি হিমসেলফ কিল দ্য, তার মানে কি আমি নিজেই এই জবটা করছি, আর হি হিমসেলফ কিল দ্য স্নেক, তার মানে কি সে নিজেই কি করছে, সে নিজের হাতে সাপটাকে মেরেছিল। তখন এটাকে বলা হয় ইমফেসাইজ প্রোনাউন, তখন এটাকে বলে ইমফেসিস দেওয়া, ঠিক আছে, ইমফেসিস প্রোনাউন। আর যেটা অবজেক্ট হিসেবে থাকে, এই যে অবজেক্ট হিসেবে ভার্বের পরে যা থাকে এটা অবজেক্টিভ, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। সবাই বুঝতে পারছে ভাই? এই দুইভাবে হইতে পারে, বাট কখনো এই যে মাইসেলফ বৃষ্টি বা মাইসেলফ অ্যালেন স্বপন এভাবে কোনো সেন্টেন্স দেওয়া যাবে না। এগুলো কখনো শুরুতে বলবো না, হয় সাবজেক্টের পর অথবা ভার্বের পর। বুঝতে পারছে? তাহলে দেখেন এরকম যখন যেহেতু শুরুতে বসে না, তাহলে এখানে হি থেকে যাবে। আর ফ্যান্স এটা যেহেতু প্রেজেন্টে আছে, তাহলে এখানে আমাকে কি একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, সেটা কোনটা? ইজ। তাহলে হি ইজ ফ্যান্ট, FANNED, ফ্যান্ট। এই যে ফ্যান্ট বানান কি? FANNED। হি ইজ ফ্যান্ট বাই কি? হিমসেলফ। ফ্যান্ট বাই হিমসেলফ। বুঝতে পারছে সবাই? তাহলে কি দে কমিটেড সুইসাইড দেমসেলফ, তাহলে কি দেমসেলফ আগে আসবে? আগে আসবে না। তাহলে কি লিখবো? দে কমিটেড, এটা পাস্ট টেন্সে আছে, তাই কি লিখবো? দে ওয়ার। তারপরে কি? দে ওয়ার কমিটেড সুইসাইড বাই কি? দেমসেলফস। ঠিক আছে, সুইসাইড দেমসেলফস। এই সবাই বুঝতে পারছে? একদম সহজ, একদম সহজ। না, দ্য জব ওয়াজ ডান বাই মি মাইসেলফ, সেই একটা ইংলিশ লিখছেন, হ্যাঁ ঠিক আছে, সবাই লিখছেন? সবার শেষ? ডান, ওকে। এখন আমরা লিখব, এটা শেষ কিন্তু, আপনি ছবি তুলছেন? এটা কত? টাইপ 3। এখন আমরা করব টাইপ 4, দেখছেন? দেখেন টাইপ 4, টাইপ 4, we made him captain, তারপর লেখেন they selected me president। করেন তো এই দুইটা, করেন, করেন। হ্যাঁ, এই দুইটা করেন, ওকে, এই দুইটা করেন। আল্লাহু আকবার। এই দুইটা করেন, করে জানান। বুঝছেন? দেখেন মজার একটা জিনিস, দেখে এটা অনেকের কাছে নতুন আর অনেকের কাছে পুরাতন। একটু খেয়াল করেন, বোর্ডের দিকে তাকান। এখানে দেখেন আমি লিখলাম হি মেড মি। হি হচ্ছে আমার সাবজেক্ট, মেড হচ্ছে আমার ভার্ব, মি হচ্ছে আমার অবজেক্ট। তাহলে দেখেন একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে, একটা সেন্টেন্সে ভার্ব আছে, একটা সেন্টেন্সে অবজেক্ট আছে। সে আমাকে বানাইছে, এটা কি মনের অর্থ প্রকাশ পাইছে? আমার কি কথাটা বুঝতে পারছেন? সে আমাকে বানাইছে, এটা দেখে পুরো পূর্ণাঙ্গ কোনো সেন্টেন্স হইছে? কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় নাই। এখন আমি কি বললাম দেখেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ সেন্টেন্স যদি না হয়, অর্থপূর্ণ অর্থবহ শব্দ যদি না হয়, তখন আমরা কি করি? আরেকটা অবজেক্ট নিয়ে আসি। এখন এখানে কি লিখলাম? ক্যাপ্টেন। এখন দেখেন সে আমাকে ক্যাপ্টেন বানাইছে, এখন আর কি বাকি রইল কোনো কথা? হয়ে গেল। তারপর এখানে অবজেক্ট কয়টা? এটা হচ্ছে দুইটা, এটা ফার্স্ট অবজেক্ট, এটা কি সেকেন্ড অবজেক্ট। এই সেকেন্ড অবজেক্টটা কি বলা হয়? ফ্যাক্টিটিভ অবজেক্ট। কি বলা হয়? ফ্যাক্টিটিভ অবজেক্ট। এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। ঠিক আছে? যখন এরকম ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকবে, তখন এই প্রথম যে অবজেক্টটা আছে এটা ধরেই আমাকে কি করতে হবে? সামনে এগিয়ে কাজ করতে হবে। কিভাবে? ওই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এখানে কি মানে হিমটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে কি, এখানে তাহলে কি আসবে? হি। হিমের সাবজেক্ট কি? হি। মেড মানে পাস্ট টেন্স, তাহলে কি? হি ওয়াজ
মেড, ঠিক আছে, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই, উই থাকলে কি হয় আস, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। বুঝতে পারছে? তার মানে তাদের মাধ্যমে আমি ক্যাপ্টেন হয়েছি। আবার কি দে সিলেক্টেড মি প্রেসিডেন্ট, তাহলে মিটা আগে চলে আসবে না, আই সিলেক্টেড পাস্ট টেন্স, তাই আমরা কি লিখবো আই ওয়াজ সিলেক্টেড প্রেসিডেন্ট, সিলেক্টেড প্রেসিডেন্ট কি বাই, দে থাকলে কি হয়ে যায় দ্যাম। ঠিক আছে, দে থাকলে দ্যাম। এই বুঝছি সবাই? একদম ইজি। হ্যাঁ, তার মানে টাইপ 4টা আমরা কি দিয়ে করছি, টাইপ 3 করছে রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে, আর এখন আমরা কি করলাম ফ্যাক্টিটিভ অবজেক্ট দিয়ে, ফ্যাক্টিটিভ অবজেক্ট দিয়ে। শেষ শেষ হইলে জানায়েন। আশা করি বুঝতে পারছেন সবাই। হ্যাঁ, শেষ। এখন লেখেন টাইপ 5, টাইপ 5 না এখন লেখেন টাইপ 5। এখন টাইপ 5, টাইপ 5 এখন করব ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বলেন তো, যে সেন্টেন্সে আমরা কি বুঝি আদেশ, উপদেশ, অনুরোধ, তাই না, এই টাইপের শব্দগুলো বুঝি, এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স করব, একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় সবসময় ভার্ব দিয়ে, কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, বি দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, গেট দিয়ে শুরু হয়। বুঝতে পারছি? ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মাথায় রাখবেন, কি দিয়ে শুরু হয়, হয় ভার্ব দিয়ে শুরু হবে, অথবা লেট দিয়ে শুরু হবে, অথবা গেট দিয়ে শুরু হবে, অথবা বি দিয়ে শুরু হবে। বুঝতে পারছি? ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো দিয়ে শুরু হয়। ক্লিয়ার? তাহলে এখানে দেখি, তাহলে এখানে একটু আমরা দেখি আর কয়টা আছে, এটার পরে আরেকটা আছে, তারপরে শেষ। ঠিক আছে, দেখি এখানে আমি লিখছি ওপেন দা ডোর, মানে কি দরজা খুলো। ও আবার ভার্ব লেট এগুলো, হ্যাঁ, ওপেন দা ডোর, তাহলে ওপেন মানে কি খোলা, তাহলে এটা কি এটা ভার্ব না, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে, যেহেতু এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটাকে প্যাসিভ করা, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্যাসিভ করতে হবে লেট দিয়ে, কি দিয়ে, লেট দিয়ে। লেটের পর অবজেক্ট কোনটা, দা ডোর, এটা আগে নিয়ে আসবো, লেট দা ডোর, তারপর একটা বি বসাইতে হবে, কি বসাইতে হবে, বি, লেট দা ডোর বি, বি এর পর ভি3 হয়, তাহলে কি আসবে ওপেন্ড। বুঝতে পারছি? তার মানে এখানে কি দাঁড়াইলো নিয়মটা, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস কি ভি3, এই তো এই সিস্টেমে আসছে, প্রত্যেকটা এই সিস্টেমে যাবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। তাহলে এখানে নাম্বার 2 কি আসবে দেখেন, আমি যদি এখন নেগেটিভ দিয়ে করি, ডু নট শাট দ্য ডোর, শাট দ্য ডোর। এখন এখানে কি আছে, ডু নট, ডু নটও মানে কি, ডু নট দিয়ে শুরু হইলেও এটা কি নেগেটিভ, তাই না, তাহলে এখানে কি আসবে, লেটের সাথে নট আসবে, কি আসবে, লেট নট দ্য ডোর, লেট নট দ্য ডোর বি শাট, শাট শাট, আবার শার্ট লিখেন না, ঠিক আছে, শার্ট শার্ট শার্ট, এটাও প্রেজেন্ট পাস পাস্ট পার্টিসিপল। সবাই অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ সো মাচ, কমেন্ট করছে। হ্যাঁ, এখন দেখেন এখানে আরেকটা সেন্টেন্স লিখছি, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার ফর দা, ঠিক আছে, ফর দা ওস্ট ডেজ। দেখেন খারাপ দিনগুলোর জন্য সবসময় কি থাকা উচিত, প্রিপেয়ার থাকা উচিত। এখন দেখেন এখানে যদি আমি লেট দিয়ে শুরু করি, দেখেন কেউ লিখবেন না, দেখেন লেট দা ওস্ট ডেজ, হ্যাঁ ওস্ট ডেজ বি প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড ফর, বি প্রিপেয়ার্ড ফর, লেট দা ওস্ট ডেজ বি প্রিপেয়ার্ড ফর, এরকম না, এর বাংলা কি হয়ে গেল জানেন, খারাপ দিনগুলিকে প্রস্তুত হইতে দাও, এটা কি হইলো, খারাপ দিনগুলিকে, একটা হচ্ছে খারাপ দিনগুলির জন্য প্রস্তুত হও, আর লেট দিয়ে যখন করবেন তখন মিনিংটা কি দাঁড়াইলো, খারাপ দিনগুলির জন্য কি, খারাপ দিনগুলিকে প্রস্তুত হইতে দাও, এটা কি হইলো কোনো কথা। তাই এই টাইপের সেন্টেন্স কি করা যাবে না, লাইকারে লেখ, হয়কারে খা, জয়কারে যা, বয়কারে বে, নয়কারে না। ঠিক আছে, লেট দা ওস্ট ডেজ এভাবে করা যাবে না। তখন আমাকে কি করতে হবে, অর্থ মিনিং মিলানোর জন্য হয় গেট অথবা কি বি শব্দটা নিয়ে আসতে হবে, গেট বা বি, এটার পর ভার্বের কোন নাম্বার, কত নম্বর ফর্ম বসে, 3 নাম্বার ফর্ম, মানে ভি3। প্রিপেয়ার থাকলে কি হয়ে যাবে, গেট প্রিপেয়ার্ড, হ্যাঁ ফর দা ওস্ট ডেজ। দেখবেন এগুলো পরীক্ষায় এক্সেপশনাল, এগুলো আসলেই বুঝতে পারবেন
ওগুলি জীবনও লেট দ্বারা অ্যান্সার মিলবে না, মিনিং এ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তখন বি অথবা গেট প্রিপেয়ার্ড কি, ঠিক আছে, ফর দ্য ওজ ডেজ। বুঝতে পারছে? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে কথাটা? তার মানে কি আপনার সবসময় কি দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে, অথবা কি প্যাসিভ করার সময় গেট বা বি। কারণ এখানে আপনি লেট দিয়ে হইলে মিনিং কি হবে না, মিলবে না, তখন বুঝবেন আপনার অপশনে গেট বা বি থাকবে, ওটা দিয়ে শুরু করে দিবেন। ঠিক আছে, ওটা দিয়ে শুরু করে দিবেন। এখন দেখেন নাম্বার 4, হ্যাঁ, লিখতেছে লেট হিম বাই দ্য ক্যামেরা, এখন অ্যাক্টিভলি লেট দিয়ে করছে, তাকে ক্যামেরাটা কি কিনতে বলো বা কিনতে দাও। তাহলে এখানে কি আছে, লেট হিম, লেট দ্বারা তো আমার ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, শুরুতেই বলছি তাই না? তাহলে লেট হিম বাই দ্য ক্যামেরা এরকম যখন থাকবে, তাহলে এই হিমটাকে সবার শেষে নিয়ে যাবে। কি করবেন, হিমটাকে, আর হিমের আগে কি বসাই দিবেন, বাই, শেষ, আর কোনো কাজ নেই। তাহলে লেটের কাজ শেষ, হিমের কাজ, আর বাই দ্য ক্যামেরা, যদি হয় তাহলে আমরা কি লিখবো, লেট দ্য, নর্মালি আমরা কি লিখি, বাই দ্য ক্যামেরা। এটা যদি সেন্টেন্সে থাকতো এটাকে আমরা পেসে কিভাবে করতাম বলেন তো, লেট দ্য ক্যামেরা কি বি, বাই থাকলে কি হয়ে যায়, বট, লেট দ্য ক্যামেরা বি বট। এইভাবে এতক্ষণ করছেন আমরা, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, এইভাবে করছেন না ভাই এতক্ষণ। তাহলে বাই দ্য ক্যামেরা, এই যে বাই দ্য ক্যামেরা, লেট দ্য কি ক্যামেরা বি বট, লিখলাম না? এখন এই যে হিমের জন্য কি করব, এই পাশে খালি বাই হিম বসাই দিব। যদি বলতো লেট মি বাই আ ক্যামেরা, তাহলে কি লিখতাম, লেট এ ক্যামেরা বি বট বাই মি, মিটা তখন সবার শেষ হয়ে চলে আসতো। বুঝতে পারছো? একদম সহজ, হ্যাঁ, একদম সহজ। পারবো ইনশাল্লাহ? সবাই পারবো ইনশাল্লাহ? হ্যাঁ, তৌহিদা, ওকে, সবাই পারবো ইনশাল্লাহ? দেখেন একদম সহজ কিন্তু কথাগুলি, এই খাতাগুলি, এই যে লিখে দিলাম, এইসব যে টাইপগুলি লিখেছে, টাইপ 5 আরেকটা দিয়ে দিবে, এরপরে টাইপ 6, তারপরে ক্লাস শেষ। হ্যাঁ, এই খাতা মানে এই ইনফরমেশনগুলো এতটা ইম্পর্টেন্ট, এগুলি যদি খালি খাতাটা দেখেন তাহলে তো ব্রেনের মধ্যে চক্কর মারবে যে স্যার এই জিনিসগুলো এটার জন্য এটা বলছে, এটা এই কয়টার ভিতর থেকে পরীক্ষা চলে আসবে। এর বাইরে থেকে আপনি ব্যাংকের পরীক্ষা দেন, বিসিএস দেন, 10ম থেকে 20তম গ্রেড দেন, আপনি মানে বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনি সুট। বুঝতে পারছেন? ঠিক আছে, হুম, আচ্ছা। যে সকল সেন্টেন্সে দেখবে লেট দিয়ে মিলে না, ওটা গেট বা বি দিয়ে বসায় দিবে। ওকে, লেখা টাইপ 6 কত আসবে, টাইপ 6 কি নিয়ে করবো বলেন তো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি নিয়ে করব, ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় খালি এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? কি লিখছেন, হানি টেস্ট সুইচ, এটা একটু করে দেন। আচ্ছা, করে দিব নি। টাইপ 6 দেখেন, হানি টেস্ট সুইট, ঠিক আছে? তারপর দেখেন the book reads well, তারপর লেখেন the stone, এটা টাইপ 7 দিয়ে লেখেন, টাইপ কি দিয়ে লিখবেন, 7 দিয়ে লেখেন তাহলে, হ্যাঁ, সবার শেষে the stone feels rough। এটা খেয়াল করেন, হানি টেস্ট সুইট, তার মানে কি, হানি খেতে মিষ্টি। দেখেন এখানে হানিটা কি সাবজেক্ট, হানি কি নিজে খেয়ে নিজে বলছে ও মিষ্টি? হানি কি কথা বলতে পারে? পারে না। তারপর দা বুক রিডস ওয়েল, বইটা ভালো, বইকে বুঝছে সে ভালো, সাবজেক্ট হিসেবে পড়ছে। আবার কি বলছে, দ্য স্টোন ফিলস রাফ, তার মানে কি পাথরটা অনেক খসখসা শক্ত। পাথর কি বুঝছে ও কি শক্ত? তার মানে কি যেগুলির জীবন না, এগুলি ভাব ধরছে, সামনে বসে যায়, ও সবকিছু টের পাইছে। এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এগুলোকে কি বলা হয়, কোয়াসি প্যাসিভ। কি বলা হয়, কোয়াসি প্যাসিভ। যেগুলির জীবন নাই বাট কি সামনে এসে গড়গড় করে, সেগুলিকে কি বলা হয়, কোয়াসি প্যাসিভ। এরকম হলে দুই ভাবে করতে পারবেন, যে এরকম করবেন আপনি, দেখেন হানি ইজ, হ্যাঁ, টেস্টেড
সুইট, এইভাবে করতে পারবেন, অথবা করতে পারবেন হানি ইজ সুইট when it is কি টেস্টেড, when it is tested। বুঝতে পারছি? আবার এখানে কি করতে পারবেন, the book is read well, the book is read well, অথবা কি the book is well, বইটি ভালো যখন এটাকে কি পড়া হয়, হ্যাঁ, when it is read। এখানে read is কেন বসলো বলেন তো? এই যে রিডস এর প্রেজেন্ট টেন্সে আছে এই কারণে। দ্য স্টোন ফিলস রাফ, তার মানে কি দ্য স্টোন ইজ ফেল্ট কি রাফ, অথবা কি দ্য স্টোন ইজ রাফ, স্টোনটা রাফ কখন, যখন এটাকে ফিল করা হয়, তাই না? রাফ when it is ঠিক আছে, when it is felt, যখন এটাকে অনুভব করা হয় তখন এটা কি রাফ। দেখেন তো বুঝছেন কি না? এখন দুই ভাবেই করতে পারবেন এরকম থাকলে। এটা হচ্ছে টাইপ 7 এ লেখা, আর টাইপ 6 এ লিখবেন কি ইন্টারোগেটিভ। শেষ সবার? স্যার কোয়াসিভ প্যাসিভ না? হ্যাঁ, এগুলো কোয়াসিভ প্যাসিভ। হ্যাঁ, ডান, হ্যাঁ স্যার, ওকে। এখন দেখেন আগের পেজে চলে যাই। ইন্টারোগেটিভ এখানে দেখেন, ইন্টারোগেটিভ খালি এক জায়গায় চেঞ্জ আছে। দেখেন হু থাকলে প্যাসিভ করার সময় বাই হুম বসে, এটা সবাই জানেন আপনারা, তাই না? আর হুম থাকলে হু বসে, হুম থাকলে কি বসে? হু বসে। হু থাকলে বাই হুম থাকলে হু। বুঝতে পারছে? তাহলে এখানে দেখেন কোশ্চেন 1, হোয়াট ডু ইউ ওয়ান্ট? ঠিক আছে। why did the teacher, ঠিক আছে, টিচার punish you? ঠিক আছে। তারপর লেখেন what did she buy? লেখেন। স্যার ভার্ব ইজ এর পর কি ভিত্রি বসবে? হ্যাঁ, ভার্ব ইজ এর পর তো ভিত্রি বসবে, যেহেতু আমার প্যাসিভ মানে সব ভিত্রি। সোনিয়া বিশ্বাস, বুঝতে পারছে? প্যাসিভ মানে সব ভিত্রি। দেখেন ইন্টারোগেটিভ কিভাবে আমরা এটা করব। এনে কি লেখা, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি বলছি হু থাকলে চেঞ্জ হয়ে বাই হুম আসবে, আর হুম থাকলে কি আসবে? হু। আর তো কোনো কাজ নেই। তাহলে এখানে হোয়াট কি চেঞ্জ হবে? হোয়াটই থাকবে। যখন দেখবেন ডু বা ডিড অথবা ডাস, তার মানে কি এখানে ডু বা ডাস থাকলে এম অথবা ইজ অথবা আর নিয়ে আসতে হবে, আর ডিড থাকলে কি ওয়াজ বা ওয়ার নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওয়াজ বা ওয়ার নিয়ে আসতে হবে। বুঝতে পারছে? তাহলে দেখেন হোয়াটই বসবে। এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলা আপনারা যে ভুলটা করেন, এই ডু এর জন্য এম ইজ আর আসবে, কারণ ইজ আসবে না আর আসবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? আমার পার্সনের উপরে। পার্সনটা সিঙ্গুলার আছে সাবজেক্টটা নাকি প্লুরাল আছে? প্লুরাল হলে আর বসবে, সিঙ্গুলার হলে ইজ বসবে। এটা কিসের উপর ডিপেন্ড করে এটা খেয়াল করি। হোয়াট এখানে ইজ বসবে না আর বসবে, এটা ডিপেন্ড করে। অনেকে কি করেন, এখানে ইউ লেখেন, ইউ দেখে আর বসায় দেন, এটা করা যাবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় একদম সহজ একটা উপায় দেখাই দিচ্ছে। প্রথম দিকে যে পার্সনটা থাকবে এটা সবার শেষে চলে যাবে। কি বলছি? প্রথম দিকে যে পার্সনটা থাকবে বা সাবজেক্টটা থাকবে, যে সাবজেক্ট থাকবে এটা শেষে চলে যাবে। যখন শেষে চলে যাবে এটার আগে বাই বসাই দিবেন। কি বাই? আর বাইয়ের আগে ভিত্রি বসে ওয়ান্ট আছে কি হয়ে যাবে? ওয়ান্টেড। কি হয়ে যাবে? ওয়ান্টেড। দেখেন তাহলে হোয়াটের জন্য হোয়াট বসাইছি, রাইট? ইউটাও এখানে বসাই দিছি, ওয়ান্ট এখানে বসাই দিছি, এখন ডু এর জায়গায় বসাইতে হবে। এখন এখানে কোনো পার্সন আছে? আর কোনো পার্সন আছে? যদি পার্সন না থাকে তাহলে আমরা এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম খালি ইজ বসাই দিব সিঙ্গুলার। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ক্লিয়ার? এই সবাই বুঝতে পারছে? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আমি 3 নাম্বারটা আগে করি, তারপর 2 নাম্বারটা করবো। দেখেন হোয়াট ডিড শি বাই, তাহলে এখানে হোয়াট লিখে দিলাম, আগে হোয়াট আগে লিখে দিলাম। তাহলে এই শিটা কোথায় চলে যাবে? শেষে। তাহলে শি এর অবজেক্ট কি? সাবজেক্টটা শেষে চলে গেলে ওটা কি অবজেক্ট হিসেবে ব্যবহার করবে? তাহলে কি হবে? হার কোশ্চেন মার্ক, এটার আগে কি বসবে? বাই। বাইয়ের আগে ভিত্রি, তাহলে বাইয়ের ভিত্রি কি? বট।
ঠিক আছে, এখন ডিড আছে মাঝখানে, এখানে কি কোনো পার্সন আছে? আর পার্সন, এটা তো ভার্ব, কোনো তো পার্সন না, সাবজেক্ট নেই, তাহলে ডিডের জায়গায় এখানে কি আসবে? ওয়াজ। ঠিক আছে, তাহলে এখন দেখেন 2 নাম্বারটা দেখেন, এখানে হোয়াই আছে না, হোয়াইটা লিখে দিবেন, হোয়াই কি লিখে দিলেন। এখন এখানে দেখেন দ্য টিচার একটা শব্দ আছে, আবার কি ইউ একটা শব্দ আছে, তাহলে প্রথম যে পার্সন কোথায় চলে যাবে? সবার শেষে, তাহলে সবার শেষে কে চলে যাবে? দ্য টিচার। কে চলে যাবে? দ্য টিচার দিয়ে প্রশ্নবোধক দিয়ে দেন। এটার আগে কে আসবে? বাই। বাইয়ের আগে কে আসবে বলেন তো? ভি3। তাহলে ভি3টা কি? পানিশড। ভি3 কি? পানিশড। খেয়াল করছেন একই কথা বারবার বলতেছি, হ্যাঁ, চেঞ্জ না, তার মানে একই নিয়ম, পানিশড। তাহলে পানিশড। এখন কে আছে? ইউটা আছে, তাহলে এখানে ইউটা বসাই দিলেন। এন্ড ইউর এই ডিটের জন্য ওয়াজ বা ওয়্যার কিসের উপর ডিপেন্ড করবে? এখন সাবজেক্ট কি আছে? ইউ। তো ইউ এর সাথে ওয়্যার বসে না ওয়াজ বসে? ওয়্যার। কি বসে? ওয়্যার, মানে প্লুরাল, হোয়াই ওয়্যার ইউ পানিশড বাই দ্য টিচার। শেষ। বুঝতে পারছে সবাই? এখানে ইউ আছে তাই ওয়্যার বসলো। এই সবাই এতটুকু বুঝতে পেরেছি কিনা বলেন? হোয়াই আর ইউ পানিশড? জি স্যার। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করছি যাতে আপনারা যারা বুঝেন না তাদের ইয়ে করে দেখেন। 1 নাম্বার এবং 3 নাম্বার যে এক্সাম্পল দিচ্ছে, এখানে পার্সন হচ্ছে একটা, এখানে সি, এখানে ইউ। 2 নাম্বারে দেখেন পার্সন দুইটা, দ্য টিচার আর এটা কি? ইউ। পার্সন বলতে সাবজেক্টের কথা বলছে, ওখানে একটা করে সাবজেক্ট, এখানে দুইটা সাবজেক্ট। এখানে আপনারা ভুল করেন ডু এবং ডিডের ক্ষেত্রে, কখন আমি ওয়াজ বসাবো, কখন আমি ওয়্যার বসাবো। এটা কিসের উপর ডিপেন্ড করবে? পার্সনের উপরে। যখন দেখবেন এই যে প্রশ্ন করবে, প্রথম দিকে যে পার্সনটা থাকবে এটাকে কি করবেন? শেষে নিয়ে যাবেন এবং বাই বসাই দিবেন, বাইয়ের আগে ভি3 বসাই দিবেন। যেহেতু এখানে কোনো পার্সন নাই, খালি, তাহলে এখানে কি কি করবেন? ইসটা বসাই দিবেন। যেহেতু ডু আছে, ডু মানে এমিজার বসাইতে হবে, কোনো পার্সন যেহেতু নাই বা সাবজেক্ট নেই, তাহলে এখানে ইস বসাই দিবেন। সেম কাজটাও এটা করছে, হোয়াটের জায়গায় লিখছি, প্রথম যে এখানে সাবজেক্ট আছে এটা শেষে দিয়ে দিলাম, অবজেক্ট হিসেবে কাজ করবে। সি এর অবজেক্ট কি? হার, এটা দিয়ে দিলাম। এটার আগে বাই, বাইয়ের আগে কি? ভি3। আমরা কি বলছি? ইটেন বাই মি, আমরা এইভাবে পড়ছি না, তার মানে কি? বট বাই হার। তাহলে এখানে আর কোনো কি সাবজেক্ট নেই, তাই ডিড এর জন্য আমরা এখানে ওয়াজ বসাই দিচ্ছি। 2 নম্বর সেন্টেন্সে দেখেন দ্য টিচার একটা আছে সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট আছে, দ্য টিচারটা কোথায় চলে গেল? শেষে চলে গেল। এটার আগে বাই বসলো, বাইয়ের আগে কে? ভি3, পানিশড। এখন এখানে ওই যে ইউটা প্রথমটা শেষে চলে যাবে, প্রথম সাবজেক্ট, শেষের সাবজেক্ট কোথায় চলে আসবে? প্রথমে। এই সামনে চলে আসলে ইউ, এন্ড ইউ এর সাথে কি বসে? ডিড যেহেতু আছে, ওয়াজ বা ওয়্যার বসাইতে হবে। যেহেতু ইউটা হচ্ছে আমার কি, ইউ এর সাথে আমার কখনো সিঙ্গুলার কোনো ভার্ব বসে না, বসে প্লুরাল, তাই এখানে আমরা ওয়্যার বসিয়েছি। দেখেন তো সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছে কিনা? সবাই একটু কনফার্ম করেন জি স্যার, সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছে কিনা কনফার্ম করেন, যে স্যার সবাই বুঝতে পারছে কিনা একটু কনফার্ম করেন। সবাই বুঝতে পারে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে লেখেন হোয়াট উইল ইউ রিড, লেখেন 4 নাম্বার, নাম্বার 4 লেখেন হোয়াট উইল, হোয়াট উইল, দেখেন তো এটা পারেন কিনা? ইউ রিড, তুমি কি পড়বে? হোয়াট উইল ইউ রিড, এটাকে প্যাসিভ করেন তো, সবাই প্যাসিভ করেন এটাকে। দেখেন তো সবাই এটা এটা বুঝতে পারছে? এটা করছে সবাই? এটা কি হবে বলেন? কি হবে বলেন? এখানে কি হোয়াট কি চেঞ্জ হবে? হোয়াট হোয়াট থাকবে। এই যে প্রথম যে ইউটা আছে কোথায় চলে যাবে? শেষে চলে যাবে, তাই না? কারণ ইউ এর অবজেক্ট তো ইউই, যদি হি থাকতো হিম হয়ে যেত, তাই না? তারপর এখানে কে? বাই। রিড আছে, রিডই থাকবে। উইল থাকলে কি আসবে? উইল বি। উইল থাকলে কি আসে? উইল বি। তখন আমরা পড়ছি না শেল, উইল, এগুলো থাকলে বি বসবে। হোয়াট উইল বি রিড বাই ইউ। ঠিক আছে, এখন লেখেন হোয়াট আর ইউ ডুইং, এটা করেন তো সবাই। হোয়াট, হোয়াট আর ইউ ডুইং, এটা করেন তো সবাই। হোয়াট আর ইউ ডুইং, সবাই করেন এটা। ঠিক আছে,
করেন হোয়াট আর ইউ ডুইং। সবাই করেন এটা, সবাই সবাই করেন। এখানে কি আছে দেখেন, হোয়াট কি চেঞ্জ হবে? হোয়াট, ইউটা কোথায় চলে যাবে? শেষে অবজেক্ট হিসেবে গেল। এটার আগে কি বসবো? বাই। ডুইং আছে, কি হয়ে যাবে? ডান। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? আর। তাহলে হোয়াট আর বিং ডান বাই ইউ। ঠিক আছে, হোয়াট আর বিং ডান বাই ইউ। ঠিক আছে। ও এখানে তো কোনো ইয়া নাই, পার্সন নাই, তাই না? পার্সন না থাকলে এখানে কোনো পার্সন আছে, তাহলে কি আসবে? হোয়াট ইজ বিং ডান বাই ইউ। পার্সন না থাকলে তো ইজ হবে, আর পার্সন থাকলে ওই অনুযায়ী আর বসবে। হোয়াট আর বিং হবে না, হোয়াট ইজ। এটাকে রাজিয়া সুলতানা ইজ, থ্যাংক ইউ সো মাচ। নাসরিন বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। তৌহিদা, হোয়াট আর হবে না। নিহারিকা নেহা, আর হবে না। ঠিক আছে, কারণ ইউটা তো আমরা শেষই ফালাইছে, যদি সিঙ্গেল থাকে সবসময় ইজ বসবে। আচ্ছা, যারা যারা সংশোধন করে ফেলছেন, মৌসুমী আক্তার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। শাওন চক্রবর্তী, বুঝতে পারছে ভাই? একদম সহজ না? আশা করি জিনিসগুলি সবাই ধরতে পারছে। এখন লেখেন, 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 এখানে সবাই লেখেন। এখন লেখেন সবাই, হুম ডিড ইউ মিট। লেখেন, হুম ডিড ইউ মিট। এখন হুম দিয়ে করব, আমরা কি দিয়ে করব? হুম। হুম ডিড ইউ মিট, তুমি কার সাথে দেখা করেছিলে? ঠিক আছে, হুম ডিড ইউ মিট লেখেন, হুম ডিড ইউ মিট লেখেন, লেখেন। তারপরে কি? হুম ডু ইউ ওয়ান্ট। হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট লিখছেন? হুম ডিড ইউ মিট, হুম ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, হুম ডিড ইউ মিট, হুম ডু ইউ ওয়ান্ট। লিখছেন? তারপর কি? হুম আর দে কলিং। করেন তো এগুলি, হুম আর দে কলিং। হুম থাকলে কি হয়? হু। হ্যাঁ, এখন ওইভাবে করেন। ঠিক আছে, হুম থাকলে কি হয়? তাহলে দেখেন, হুম ডিড ইউ ওয়ান্ট, হুম থাকলে কি হয়? হু। ইউটা কোথায় চলে যাবে? শেষে। এটার আগে কি আসবে? বাই। বাইয়ের আগে ভি3, ভি3 কি? মেট, তাই না? এখন কি আছে এখানে? ডিড, যেহেতু এখানে সিঙ্গেল শব্দ, তাহলে কি আসবে? ওয়াজ। ডিড মানে ওয়াজ বা ওয়্যার, হু ওয়াজ মেড বাই ইউ, হু ওয়াজ মেড বাই ইউ। ঠিক আছে, হু ওয়াজ মেড বাই ইউ। জেসমিন, ওকে, ইটস মাই প্লেজার। হোয়াট ইজ বিং ডান বাই ইউ, বাই হুম। বাই হুম হবে না, এই হুম থাকলে হু হয়, হু থাকলে বাই হুম হয়। আমি তো হু দিয়ে করি নাই, সব হুম দিয়ে করছে। তারপর দেখেন, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? তাহলে হুম থাকলে কি আসবে? হু। এটা কিন্তু হু কিন্তু সব, তাই না? তাহলে হুম। আর এখানে ইউটা কোথায় চলে যাবে? শেষে। দেখেন একই কথা বারবার বলছি, তারপরে ভুল করতেছে না। ওয়ান্ট কি হয়ে যাবে? ওয়ান্টেড। তাহলে হুম ইজ ওয়ান্টেড বাই ইউ। কেন? এখানে আর কোনো পার্সন নাই। এখন দেখে, হুম আর দে কলিং, তাহলে এখানে হুম কি? হুমই থেকে যাবে। দে কোথায় চলে যাবে? দ্যাম হয়ে যাবে, তাই না? দে কি হয়ে যাবে? দ্যাম। দ্যামের আগে কে বসবে? বাই। বাইয়ের আগে কে বসবে? ফল্ট। বাইরের আগে কে বসবে? ফল্ট। এখন কে, এখন কে, এখন কে আছে? কেউ আছে এখানে? তাহলে হুম ইজ বিইং, তখন কি আসবে? যেহেতু পার্সন নাই, তাই ইজ। ইজ এর পর আমরা বিইং বসালাম, কেন বলেন তো? এই যে আইএনজি থাকলে কি হয়? কন্টিনিউয়াস থাকলে বিইং বসে। হু ইজ বিইং কল্ড বাই দ্যাম। হু ইজ বিইং, হু হবে স্যার, হ্যাঁ হু হবে, হ্যাঁ ঠিক আছে। হু ইজ ওয়ান্টেড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম থাকলে এটা আবার কি লিখছে? এই যে এগুলি কি আসবে? ওই হুম এর সাথে হুম লিখে দিচ্ছে। হুম হবে, হু হবে স্যার, হ্যাঁ। হু ইজ বিং কল্ড বাই দ্যাম। বুঝতে পারছে? এই অনলাইন সবাই বুঝতে পারছে? তারপর লেখেন 9 নাম্বার, লেখেন। এই সবাই পারবো ইনশাল্লাহ? বুঝতে পারছে? সবাই পারবো স্টুডেন্ট? এখন লেখেন 9 নাম্বার, হু হ্যাজ ব্রোকেন দা গ্লাস।
হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এটা করেন তো। হু থাকলে কি হয়, বাই হুম। বসলাম, হ্যাঁ, করেন চটপট চটপট চটপট। এখানে কিন্তু বাই আগেই চলে আসছে, আর কিন্তু বাই বাই দিয়েন না। কেন, এ হুম হু থাকলে কি হয়, বাই হুম। এটা কিন্তু বাই আগেই চলে আসছে, তার মানে কেমন, সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে, এখন এই ফরম্যাটে যাবে না। যেমনে আছে এখন, যেভাবে আছে এভাবে বসাই দিবেন, ঠিক আছে। ঠিক আছে, বাই হুম। এখন কি গ্লাসটা এখানে যা আছে এগুলো যেভাবে আছে এখন এইভাবে বসাই দিতে হবে। বাই হুম, ঠিক আছে, হ্যাজ, হ্যাজ দা গ্লাস কি বি বিন ব্রোকেন, শেষ। বাই হুম হ্যাজ দ্য গ্লাস বি ব্রোকেন, বুঝতে পারছে? এটা কি বলছে বলেন তো, বাই তো আগে চলে আসছে, এখন কিন্তু সামনের সাবজেক্ট, সামনের সাবজেক্ট পিছনে, পিছনেটা সামনে, এখন আর এই ফরম্যাটে যাবে না। বলেন তো কেন, বাই তো আগে চলে আসছে, বাই হুম। তখন হু এর জায়গায় বাই হুম, হ্যাজ যে আছে হ্যাজ এর জায়গায় হ্যাজ লিখবেন, হ্যাজ এর পর সাবজেক্টটা আগে লিখবেন। কোন সাবজেক্ট বলছে, দা গ্লাস, এটা লিখবে। এটার পরে আমাকে কি বসাইতে হবে, বিন। হ্যাজ বিন দা গ্লাস বলা যাবে না, কারণ বিনের পর আমার ভিত্রিটা আসে। বিনের পর কি আসে, ভিত্রি। এই সবাই বুঝতে পারছে, বিনের পর ভিত্রিটা আসে, বিনের পর ভিত্রিটা আসে, তাই ওটা শেষে বসাই দিব। ক্লিয়ার? ওটা কোথায় বসাই দিব, শেষে বসাই দিব। হ্যাঁ, লেখেন হু কল্ড মি, লেখেন কল্ড হু কল্ড মি, দেখেন হু কল্ড মি, তাহলে কি আসবে, হু থাকলে কি হবে, বাই হুম। কল্ড পাস্ট টেন্স, বাই হুম ওয়াজ আই, ঠিক আছে, বাই হুম ওয়াজ আই কল্ড, শেষ। কারণ ওয়াজ কল্ড আই তো আর হয় না, ওয়াজ আই কল্ড। সবাই বুঝতে পারছে? সেম এইভাবে করেই, সেম এইভাবে গুলি আপনি লিখবেন। দেখেন হু উইল ড্রাইভ দ্য কার, দেখেন হু উইল, ঠিক আছে, হু উইল ড্রাইভ দ্য কার, এটা করেন তো সবাই। তাহলে হু থাকলে কি আসবে, বাই হুম, এটা আগে বসায় দেন, ঠিক আছে। হু কল্ড মি পাস্ট টেন্স, এম আই হবে কেন, ওয়াজ আই, ঠিক আছে, লেখেন। তাহলে কি হবে, বাই হুম, কি আসবে দেখেন তো, বাই হুম এর পর উইল, কি উইলই থাকবে না, উইল। তারপরে উইলের পর কি আছে, সাবজেক্ট, সাবজেক্ট কোনটা, দ্য কার। আর শ্যাল উইল এগুলি থাকলে বি বসে না, তাহলে উইল দ্য কার বি, ড্রাইভের পাস্ট পার্টিসিপল কি, ড্রাইভ ড্রপ ড্রাইভার, শেষ। বুঝছে, সাবজেক্টের পরে কিন্তু বি বা বিন এগুলি বসাইতে হবে, কারণ কি ভার্বের আগেই আমাকে কি বসতে হয় বলেন তো, বি বা বিন বসাইতে হবে, বি বা বিনের পর ভিত্রি বসে, ঠিক আছে। এর একটা কথা লিখছে কি, হ্যাপি লার্নিং। হ্যাপি লার্নিং মানে কি বলেন তো। আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক, পড়াশোনা সবসময় আনন্দময়ী হোক, সবাই ভালো থাকেন, ঠিক আছে। স্যার কারেন্ট নাই গরমে, আহারে, কোন এলাকায় কারেন্ট নাই, ধৈর্য ধরে করছেন, অনেক ধন্যবাদ। কোন এলাকায় কারেন্ট নাই বলেন, আর সবাই বুঝতে পারছে কি না, ঠিক আছে, তো জানাবেন। সবাই বুঝতে পারছে কিনা একটু জানাবেন, হ্যাঁ। সিলেট না, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, সবাই সবার জন্য দোয়া করবেন। গোপালগঞ্জ, ওকে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে, বাই। এই বাসায় যান, অনেক লম্বা ক্লাস হয়েছে। আল্লাহু আকবার।